আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যেই অনেকে আপনারা জয়েন করছেন দেখতে পাচ্ছি। সবাই দ্রুত জয়েন করবেন। সবকিছু ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি। আমরা দ্রুত সেশনটা শুরু করতে চাই। হোপফুলি সবাই দ্রুত জয়েন করবেন। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আজকের সেশনে আলোচনা করব। আমি অ্যাডভোকেট রায়হান সুবহান, মেরি ল স্কুল, অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ইতিমধ্যে অনেকে আপনারা আমার সাথে জয়েন করেছেন। আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আমাকে একটু কাইন্ডলি জানাবেন কমেন্টে যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আমাকে কাইন্ডলি কমেন্টে জানাবেন। সবাই জয়েন করেছেন দেখতে পাচ্ছি। ওকে, সবাই দ্রুত জয়েন করবেন। অনেকগুলো বিষয় নিয়ে আজকের সেশনে আমরা আলোচনা করব। ওকে, ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি। হোপফুলি সবাই দ্রুত জয়েন করবেন। কেমন আছেন সবাই সেটা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে আপনারা জয়েন করেছেন। ওকে, থ্যাংক ইউ। ইতিমধ্যেই অনেকেই জয়েন করেছেন। আজকের সেশনে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আপনারা অনেকেই জয়েন করেছেন। মোস্ট ইম্পর্টেন্ট অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য বেসিক্যালি আজকের ক্লাস আমরা জয়েন করেছি। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকে আপনারা জয়েন করেছেন আমার সাথে। মোস্ট ইম্পর্টেন্ট অনেকগুলো বিষয় আমরা আলোচনা করব, বিশেষ করে বার কাউন্সিল প্রিলিমিনারি যে পরীক্ষা আছে আমাদের, বার কাউন্সিল প্রিলিমিনারি আপকামিং যে পরীক্ষা আছে, এই পরীক্ষার প্রস্তুতির জন্য আজকের এই সেশনটি আমরা নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আপনারা অনেকেই জয়েন করেছেন। হোপফুলি আমরা অনেকগুলো বিষয় নিয়ে আজকের সেশনে আলোচনা করব, যেটি আমাদের আগামী 25 দিন একটা গাইডলাইন দিবে। আগামী 25 দিনের গাইডলাইনটা যারা মেনে চলবে, আমি আশা করছি তারা আসলে ভালো একটা ফিডব্যাক পাবে। ইতিমধ্যে আপনারা টুকটাক পড়াশোনা করেছেন। আগামী 25 দিন যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় ভালো একটা ফিডব্যাক আমরা পেতে পারি। আজকের যে সেশন, এটা হচ্ছে বেসিক্যালি টার্গেট 25। টার্গেট 25 এর সেশনে আমরা প্রবেশ করতে যাচ্ছি। আজকে তার প্রথম সেশন যদি আমরা বলি, টার্গেট 25 এর একেবারে হচ্ছে প্রথম সেশন। ওকে, ইতিমধ্যে অনেকে আপনারা জয়েন করেছেন। যেহেতু পাবলিক গ্রুপে আমরা ক্লাসটা নিচ্ছি, আমি একটু রিকোয়েস্ট করতে পারি আপনাদের, সেটি হচ্ছে হোপফুলি আপনারা ক্লাসটি একটু শেয়ার করবেন।
আজকের সেশনে আমরা দেখতে পাচ্ছি আমরা মোস্ট ইম্পর্টেন্ট অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে টার্গেট 25 আসলে আমরা কি কি আপনাদের জন্য করব সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং একই সাথে স্যার বিড়ালের ছবিটা কি এডিট, না ছবিটা এডিট করা ছিল না, হ্যাঁ না বিড়ালের ছবিটা এডিট করা ছিল না, এটা ছিল আমাদের স্টুডেন্টের ছবি। ঠিক আছে, এডিট করা ছবি কেন দিব? ওকে, অনেকে জয়েন করেছেন, আমিও ভালো আছি। আপনারা একটু লাইভটি শেয়ার করবেন, ঠিক আছে? আপনারা লাইভটা শেয়ার করবেন, তাহলে পরে আমাদের জন্য একটু সুবিধা হয়। অনেকে আপনারা জয়েন করেছেন আমি দেখতে পাচ্ছি। আপনাদের জন্য আমরা আগামীকাল থেকে দেখতে পাচ্ছি ক্লাস, আজকে প্রথম ক্লাস গাইডলাইন ক্লাস, দেন হচ্ছে আগামীকাল থেকে আমার ক্লাস দিয়ে আপনাদের এই যাত্রাটা শুরু হচ্ছে, যেখানে আমি সিপিসি প্রথমে সামারি করব, দেন 2 নম্বরে সিপিসি এভিডেন্স আমি নিব, এরপর অন্যান্য ক্লাসগুলো আমাদের একটার পর একটা আপনাদের জন্য হবে। এরপর আমরা সাজিয়েছি আপনাদের জন্য পরীক্ষার শিডিউল, যেখানে আগামী পরশু থেকে আপনাদের পরীক্ষা শুরু। এরপরে আপনাদের জন্য আমরা সাজিয়েছি আরো একটা পরীক্ষার শিডিউল, যেটা শিডিউল নাম্বার 2। সবকিছু যদি আমরা বলতে চাই, এটা একটা অ্যামেজিং একটা জার্নি আমরা শুরু করতে যাচ্ছি, যে জার্নির মাধ্যমে হোপফুলি একটা ভালো একটা প্রস্তুতি নিয়ে আমরা পরীক্ষাটা দিতে যাচ্ছি। ঠিক আছে, আপনারা একটু লাইভটা শেয়ার করবেন এবং বন্ধুদেরকে একটু মেনশন করবেন। ইতিমধ্যে অনেকে জয়েন করেছেন, আপনাদের যিনি ফ্রেন্ড আছেন ওনাকে একটু কাইন্ডলি মেনশন করবেন এবং কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করবেন, কেমন? আচ্ছা, আমরা প্রথমত হচ্ছে এই কোর্স প্ল্যানটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, যেটা আমাদের জন্য আপনার হচ্ছে প্রয়োজন আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব একটু পরে। আমাদের স্পেশাল যে প্রোগ্রামটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের আজকে একটা গাইডলাইন দেওয়ার ট্রাই করব, যে আগামীর সময়টা আপনারা কিভাবে পার করবেন সেটা নিয়ে আমরা কথা বলবো। অনেক স্টুডেন্ট আছেন আপনাদের মধ্যে আমাকে প্রশ্ন করেছেন যে পরীক্ষা পিছানোর কোনো সম্ভাবনা আছে কিনা। একজন প্রকৃত শিক্ষার্থী কখনোই পরীক্ষা পিছানোর কোনো আলাপ সে তুলবে না, এটা আমি ভালো করেই জানি। ঠিক আছে, অন্তত পরীক্ষা পিছাবে কিনা বা এটা নিয়ে কোনো পসিবিলিটি আছে কিনা, এই ধরনের প্রশ্ন একজন শিক্ষার্থী করতে পারে না। ঠিক আছে, তার কাজই হচ্ছে পড়াশোনাটাকে কন্টিনিউ করা, আমি যদি মনে করি। ঠিক আছে, ওকে। বাকি সাবজেক্ট সামারি টিচার বলবেন, বাকি সাবজেক্ট আমাদের বাকি টিচাররা ক্লাস নেবেন যারা রেগুলার ক্লাস নিতেন। ঠিক আছে, ওনাদের নামগুলো আমরা আমাদের গ্রুপে জানিয়ে দিব। আপনারা কাইন্ডলি একটু আপনাদের বন্ধুদের মেনশন করবেন এবং একই সাথে লাইভটা একটু শেয়ার করবেন। আপনার ক্লোজ যিনি ফ্রেন্ড আছেন, একজন বা দুইজন, প্রত্যেকে একজন দুইজনকে মেনশন করেন এবং একই সাথে লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করবেন। আজকে আমরা বেসিক্যালি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রোগ্রাম, যে আপকামিং যে প্রোগ্রাম, কালকে থেকে যে প্রোগ্রামটা শুরু করতে আমরা যাচ্ছি সেটা হচ্ছে টার্গেট আপনার হচ্ছে 25, যেটি আমাদের হচ্ছে বার কাউন্সিল প্রিলিমিনারির যে প্রস্তুতি আছে এটাকে আমরা একটু গুছিয়ে আনতে চাই। বার প্রিলির প্রস্তুতি, কেমন? বার প্রিলির প্রস্তুতি এটা একটু আমরা গুছিয়ে আনতে চাই। হোপফুলি এই টার্গেট 25 এর মাধ্যমে আমরা আমাদের যে গোল আছে সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। আজকের সেশনে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই যে আমরা টার্গেট 25 যে করলাম বা 25 দিনের যে প্রস্তুতি করলাম, এই 25 দিনের প্রস্তুতিটা আসলে কিভাবে আমরা প্রসিড করব সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এরপরে আসলে এই 7টা সাবজেক্টের আমাকে কতটুকু পড়তে হবে বা এখানে কোনো সাজেশন আছে কিনা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং একই সাথে প্রস্তুতিটা আমি আসলে কিভাবে সামনে নিয়ে যাব এটা নিয়ে আমার মনে হয় কিছু আলোচনার দরকার আছে। আর একই সাথে কিছু বুকস নিয়েও আমরা আলোচনা করব। ঠিক আছে, বই নিয়ে আলোচনা করব যে কোন কোন বইটা নিয়ে আমরা এই মুহূর্তে প্রসিড করব। আর অনেকেই আপনারা মডেল টেস্ট নিয়েও আমাকে প্রশ্ন করবেন, আমি জানি, সেটা নিয়ে আমরা একটু আলাপ করতে চাই মডেল টেস্ট নিয়ে। ঠিক আছে, এরপরে আমরা কোন বিষয়টা পড়ব, কোন বিষয় পড়ব বা কোন ধারাটা আমরা পড়ব এবং হচ্ছে কোন ধারাটা আমরা বাদ দিব, এটা নিয়েও আমরা একটু আলাপ আজকে তুলতে চাই বা আলোচনা করতে চাই। হোপফুলি সেটি আপনাদের অনেক বেশি পরিমাণে কাজে আসবে।
আপনারা দেখতে পাচ্ছি অনেকে বন্ধুদেরকে মেনশন করছেন, অসংখ্য ধন্যবাদ যারা মেনশন করছেন। আমি অনেকে দেখতে পাচ্ছি যারা নাদিয়া, নিশাত, সোমা জয়েন করেছে, হাফিজুর রহমান, রুহি। আমার মনে হয় আজকে একটা পুরস্কার দেওয়া উচিত, যেহেতু লাইভে ক্লাস নিচ্ছি। আজকে সর্বোচ্চ যে মেনশন করবে, মানে সবচেয়ে বেশি যারা মেনশন করবে তাদের মনে হয় কিছু পুরস্কার ঘোষণা করতে পারি। সবাইকে মেনশন করলে হবে না, যারা বার কাউন্সিল পরীক্ষা দিবে তাদের মধ্য থেকে আজকে সবচেয়ে যে বেশি মেনশন করবে এরকম কি দেওয়া যায়, হয় মডেল টেস্ট মাস্টার নেবেন অথবা ভাইভা মাস্টার নেবেন, যে কোনো একটা দিতে পারি। 5 জনকে পুরস্কার দেওয়া হবে, হয় মডেল টেস্ট মাস্টার নেবেন না হয় ভাইভা মাস্টার নেবেন, মানে আপডেটেড যেগুলো আমাদের আছে। ঠিক আছে, প্রথম যে 5 জন হবে, আচ্ছা আজকে 10 জনকে পুরস্কারের ঘোষণা দিই, যেহেতু পাবলিক সেশন নিয়ে আমাদের পুরস্কার দিন অনেক দিন হয়ে যাচ্ছে। 1 থেকে 5 পর্যন্ত যারা হবে তাদেরকে দিব হচ্ছে, হয় তারা মডেল টেস্ট মাস্টার নিবে না হয় ভাইভা মাস্টার নিবে, যে কোনো একটা। ঠিক আছে, এরপরে 6 থেকে 10 পর্যন্ত যারা হবে তাদেরকে আমরা দিব একটা বিলানের বই আছে আমাদের, এটা হচ্ছে অসাধারণ একটা বই ফৌজদারি কার্যবিধির উপরে, এটা দিব। এটা হচ্ছে আজকের পুরস্কার। কেমন? 10 জনকে পুরস্কৃত করা হবে, যারা সবচেয়ে বেশি হচ্ছে মেনশন করবে। সবচেয়ে বেশি যারা মেনশন করবে তাদের জন্য এই পুরস্কারটা দিলাম। পুরস্কার দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা বেশি করে মেনশন করবেন এবং একই সাথে আপনাদের সাথে কোঅপারেশনটা আমাদের বাড়বে। আর আমি আমাদের অফিসারদেরকে বলবো যে কে বেশি মেনশন করছে একটু নজর রাখার জন্য, যাতে আমরা পুরস্কারটা দ্রুত দিয়ে ফেলতে পারি। ঠিক আছে, সবচেয়ে যে বেশি মেনশন করছেন পুরস্কারটা সে পাবে। আচ্ছা, যারা মেনশন করছেন আপনারা ক্লাস শেষে নিচে কমেন্ট করে দিবেন যে আমি সবচেয়ে বেশি মেনশন করেছি, যারটা সে লিখে দিবেন। আপনি নিজে যাচাই করে ফেলবেন, আপনি নিজে নিজেকে পুরস্কৃত ঘোষণা করবেন। সবকিছু কমেন্ট দেখে আপনি বলবেন যে আমি ক্লাস যখন শেষ হয়ে যাবে, আমি যখন ক্লাস শেষ করব, দেন আপনি কমেন্টের মধ্যে ওই লাইভের কমেন্টে লিখে দিবেন আমি এতজনকে মেনশন করেছি, আমার র্যাঙ্ক হচ্ছে 6ষ্ঠ। ঠিক আছে, আপনি নিজে তো বুঝতে পারবেন, মানে আপনি নিজেই নিজের নাম লিখে দিবেন ক্লাস শেষ হওয়ার পরে। আচ্ছা, আমরা ক্লাসে ফিরি। তাহলে আজকের সেশনে আমরা বেসিক্যালি আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে, কিভাবে পড়বেন আপনারা সেই প্রশ্নগুলো করতে পারেন। আমি প্রশ্নগুলোর উত্তর করব, একটার পর একটা প্রশ্নের আমরা উত্তর করে করে আপনার হচ্ছে সামনে যাব। অনেকগুলো প্রশ্ন আপনাদের আছে, অনেকগুলো বিষয় আপনারা হয়তো আমার থেকে জানতে চাচ্ছেন, আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে সামনে যাব, যেটা আমাদের প্রয়োজন আছে। আচ্ছা, আমরা আবার একটু, যেহেতু প্ল্যান 25 নিয়ে আমাদের সেশনটা, আমার মনে হয় প্ল্যানটার দিকে একটু নজর দিতে চাই। আগে আপনাদেরকে আমরা এটা নিয়ে একটু এক্সপ্লেন করি, তাহলে পরে আমাদের জন্য বেটার হয়। প্ল্যানে দেখতে পাচ্ছি আপনাদের যে ক্লাসগুলো হবে, আমরা প্ল্যানটা একটু দেখি তাহলে সুবিধা হয়। দেখতে পাচ্ছি আগামীকাল সিপিসি 1 সেকশন ফুল ক্লাস হবে, এরপরে 3 তারিখ দেখতে পাচ্ছি সিপিসি 2 ফুল ক্লাস হবে। এভিডেন্সের ক্লাসটা একটু আমরা বেশি রেখেছি। এভিডেন্স এখানে আমরা 4টা ক্লাসের একটা শিডিউল আছে, আশা করি 4টা লাগবে না, 3টাতে আমরা এভিডেন্স ক্লোজ করব। এভিডেন্স 1, এভিডেন্স 2 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ হচ্ছে আমাদের লিমিটেশন ফুল আছে। এরপরে এর সাথে 2টা ক্লাস আমরা রেখেছি 7 তারিখ, 8 তারিখ লিমিটেশন এবং এভিডেন্স আছে। সিআরপিসি আমরা রেখেছি 9 তারিখ থেকে, সিআরপিসি 9, সিআরপিসি 1, 2, 3, 4, 5। এরপরে আমরা পেনাল কোডের 1 রেখেছি, পেনাল কোড 2 রেখেছি। এরপর আমাদের এসআর ফুল আছে বার 1 এন্ড হচ্ছে বার 2। 18 তারিখ আমরা সামারি ক্লাসগুলো ক্লোজ করব। এরপরে 21 তারিখ এসে আমাদের গাইডলাইন ক্লাস 1, গাইডলাইন ক্লাস 2, এটা 26 তারিখ। আমরা এর মাঝামাঝি সময়ে আরো 2-1টা ক্লাস আমরা নিব, যাতে একটা রিভিশন করে ফেলতে পারেন। আমি নিজেই 7টা লয়ে রিভিউ করব। তাহলে একাধিকবার রিভিউ করার মাধ্যমে আমি আসলে আপনাদেরকে রেডি করব আমার টিমের সহযোগিতায়। আমাদের যারা টিমের মেম্বার আছেন, ইন কোঅপারেশন উইথ দ্যাম আমি আপনাদেরকে রেডি করব এই পরীক্ষার জন্য। তাহলে ক্লাসের শিডিউলটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, যেহেতু 25 দিন সময় আছে, এই ক্লাসগুলো এনাফ কিনা? আমার উত্তর হচ্ছে, আপনার যে গাইডলাইনটা দরকার এটার জন্য আপনার এনাফ। কেমন? এটার জন্য এনাফ এই গাইডলাইনটা। ওকে, এরপরে এক্সামের ক্ষেত্রে যদি আমি একটু নজর দিই, এক্সামের শিডিউল 1 এর ক্ষেত্রে আমরা যেটা করেছি, আপনারা যদি একটু খেয়াল করলে দেখতে পাবেন, আগামী 3 তারিখ আমাদের মডেল টেস্ট 1 আছে। মডেল টেস্ট 1 মানে হয়তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আপনাকে 7টা সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে হবে প্রথম পরীক্ষাটা। এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন হইতে পারে যে আপনি 7টা সাবজেক্টের উপরে পরীক্ষা রেখেছেন কেন, যে শুরু না হওয়ার আগে? আপনাদের মধ্যে একটা কি বলবো, এটাকে আমি আপনার হচ্ছে ভীতি বলবো, ভীতি প্রবণতা আছে।
যে আপনারা 7টা সাবজেক্ট টাচ করতে চান না। এরকম আমি কিছু স্টুডেন্ট আমার লাইফে আমি দেখেছি, তারা কি করে পরীক্ষার 3 দিন আগে 4 দিন আগে 7টা সাবজেক্ট টাচ করে, এর আগে করে না, ভয় পায়। এই ভয়টা আপনাদের থাকার দরকার নেই। কেমন? যেহেতু আপনার ডক্টর আপনাকে যেটা সাজেস্ট করছে, আপনার এক্সপার্ট যেটা আপনাকে সাজেস্ট করছে, আপনার মেন্টর আপনাকে যেটা সাজেস্ট করছে, আশা করি আপনি সেটা করবেন। আপনি ভয় পেলেও করবেন, ভয় না পেলেও করবেন, কারণ আপনি আমাকে এই জায়গার মধ্যে আপনি আমাকে ট্রাস্ট করছেন বা বিশ্বাস করছেন। 3 তারিখ মডেল টেস্ট এটা দেওয়ার সাথে সাথে আপনি বুঝে যাবেন যে 7 লসের কোন জায়গায় আপনার গ্যাপ আছে, কোন জায়গায় আপনার গ্যাপ নাই, এটা আপনার কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? দেন হচ্ছে আপনি প্রিপারেশনটাকে ওভাবে সাজাইতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি 5 তারিখে এসআরআর ফুল পরীক্ষা আছে, 8 তারিখ আমরা আবার একটা মডেল টেস্ট রেখেছি। তাহলে 8 তারিখে এই পরীক্ষার জন্য আপনি আবার সবগুলো সাবজেক্ট কিন্তু রিভিশন করবেন। কেমন? এরপরে আমরা আবার লিমিটেশন, এভিডেন্স ফুল, এরপর আবার মাঝখানে আপনার হচ্ছে মডেল টেস্ট নিয়ে আসছি। আপনি যদি আমাদের আরেকটা শিডিউল যদি দেখেন, যেখানে দেখা যাচ্ছে 19 তারিখ মডেল টেস্ট 4, এরপরে 5, 6, 7, 8, 9, 10, এখানে আরেকটা এক্সাম অ্যাড হবে, সেটা হচ্ছে সিপিসি। আমরা সিপিসিটাও এখানে অ্যাড করব, আশা করি ওটার উপর আপনারা পরীক্ষা দিবেন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্ল্যান 25 এর যেটা শিডিউল আছে, সেটা শিডিউলটা আমরা ইতিমধ্যেই যারা অ্যাডমিশন নিয়েছেন এবং আজকে রাত 12টার মধ্যে যারা অ্যাডমিশন নেবেন, অনেকে আমাকে হয়তো রিকোয়েস্ট করবেন বা করেছেন যে যে স্পেশাল ছাড়টা ছিল, ওই স্পেশাল ছাড়ের মধ্যে যাতে আপনাদের কয়েকজনকে যাতে আমরা কাউন্ট করি, তাহলে রাত 12টার আগে কিন্তু আপনারা নকটা দিবেন। আমাদের কমেন্ট বক্সে আমাদের অ্যাডমিন আপনাদেরকে কমেন্ট করবে, যিনি অ্যাডমিন আছেন, আপাতত আমাদের অ্যাভেলেবেল অ্যাডমিন আছেন, লিখিত মাস্টার যে আইডিটা আছে উনি কমেন্ট করবেন, ওনাকে নক করবেন। কিন্তু রাত 12টার আগে আপনাকে যুক্ত হইতে হবে, এরপরে যুক্ত হওয়াটা আমরা অফ রাখবো যে স্পেশাল ছাড়টা আমরা দিয়েছি সেটাতে। আর আপনারা এটাও জেনে মনে হয় খুশি হবেন বা খুশি হয়েছেন, এই বিশাল প্রোগ্রামের জন্য আমরা যে ফিটা রেখেছি এটা একেবারেই হচ্ছে একটা মিনিমাম ফি বলা চাই। আচ্ছা, যাই হোক, আমরা সেশনে ফিরি। তাহলে আমরা ক্লাস শিডিউলটা দেখলাম, এক্সাম শিডিউল দেখলাম, এরপরে হচ্ছে এক্সাম শিডিউল 2টা দেখলাম। এবার আমরা একটু আলাপে যাই। প্রথম বিষয়টা হচ্ছে আপনাদের সাথে আমার একটা গ্রুপ হয়ে যাবে। কেমন? এই গ্রুপের মাধ্যমে আমি পার্সোনালি নিজেই আমি থাকবো হচ্ছে আপনার সিট মেন্টর, আমি আপনার থাকবো হচ্ছে প্রধান মেন্টর। আমার কাজ যেটা হবে, প্রতিদিন আমি এখানে লিখছি ডেইলি না, নিয়মিত আমি আপনাকে ভয়েস রেকর্ডের মাধ্যমে আপনাকে ওয়ার্নিং দিব। এটা হচ্ছে প্রতিদিন। আগামী 29 তারিখ পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনি আমার ভয়েস শুনতে শুনতে সামনে প্রসিড করবেন। ঠিক আছে? প্রতিদিন একাধিকবার আমি নিজেই আপনাদেরকে মাইসেলফ কেয়ার করবেন, এটা আমি নিজেই, আমাদের অফিসার তো আছেই, সাথে আমি নিজেই আপনাকে প্রতিদিন ওয়ার্নিং করব যে আপনি কিভাবে সামনে যাবেন, আপনি এভাবে করেন, এতটুকু রিভিশন করেন, এটা করেন। আপনার যেটা কাজ হবে সেটি হচ্ছে আমার কথাগুলো, গাইডলাইনগুলো মেনে চলা। এখন একটা প্রশ্ন করতে পারেন যে গাইডলাইন মেনে চললে এখানে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা, সেটা আগে বলেন। আমার গাইডলাইন যদি আপনি 100% যদি মেনে চলতে পারেন, আমি যেভাবে বলবো সেভাবে, তাহলে আপনার পাস করার পসিবিলিটি হচ্ছে 90% প্লাস। এটা আপনি ধরে রাখতে পারেন। এটি আমি বললাম ফ্রম মাই ফার্স্ট এক্সপেরিয়েন্স, যেটা আমি গ্যাদার করেছি, আমি লক্ষ্য করেছি, আমি নোটিস করেছি, পাশের হারটা অনেক বেশি ছিল। ঠিক আছে? তাহলে আপনারা গাইডলাইনটা মেনে চলবেন। এর পাশাপাশি এটা হচ্ছে মাইসেলফ মিস্টার রায়হান আপনাদের সাথে কিন্তু এই সময়টাতে থাকবেন। এর পাশাপাশি 24 আওয়ার্স 24/7 যদি বলি, মানে সার্বক্ষণিক আপনাদের সাথে আমাদের 2জন অ্যাডভোকেট থাকবেন, এবং একই 2জন না 3জন অ্যাডভোকেট থাকবেন, যারা আপনাদেরকে যে কোনো প্রশ্ন আপনাদেরকে রিপ্লাই করবেন, এবং হচ্ছে 2জন আমাদের জুডিশিয়াল অফিসার থাকবেন। ওনারা যেটা করবেন, আপনি যখন কোনো একটা প্রশ্ন আটকে যাবেন, কোনো একটা ধারাতে যখন আটকে যাবেন, বুঝতে প্রবলেম হবে, তখন ওনারা 24 আওয়ার্স যখনই আপনি নক করবেন, ওনারা যখন অ্যাভেলেবেল হবে, ফ্রি হবে, আপনাকে সেটি ওনারা রিপ্লাই করে আপনাকে সহজ করে দিবে। ওকে, তাহলে আপনি পাচ্ছেন হচ্ছে প্রথমত আমি নিজেই মিস্টার রায়হান, আমি 24 আওয়ার্স আপনাদের সাথে কানেক্টেড থাকবো, যেখানে আমি গাইড করব। নাম্বার টুতে আমরা যেটা বললাম সেটি হচ্ছে আমাদের যারা অ্যাডভোকেট আছেন, দায়িত্বে আছেন, ওনারা কিন্তু আপনাদেরকে গাইড করবেন। কেমন? 3 নম্বরে এসে আরেকটা বিষয় বলি, সেটি হচ্ছে ক্লাস। গাইডের পাশাপাশি আপনাদের যে ক্লাসগুলো হবে, এই ক্লাসের ক্ষেত্রে বেস্ট একটা আপনার হচ্ছে সেশন কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে? এটাতে কোনো ধরনের আপনার কি নেই, সন্দেহ নেই, এই ক্লাসগুলো ভালোভাবে করবেন। তবে ক্লাসের ক্ষেত্রে আমার একটা রিকোয়ারমেন্ট আছে, আমার একটা কথা আছে আপনাদের সাথে, একটা কথা আছে, কি কথা আছে সেটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানে একটা আমাদের বক্তব্য আছে। ঠিক আছে? বক্তব্যটা কি? আসেন,
আপনি যখন আমার ক্লাসে জয়েন করবেন, আমার ক্লাস মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে MLS। আপনি যখন আমার ক্লাসে জয়েন করবেন, ক্লাসের আগে আমার একটা প্রস্তুতি থাকবে এজ এ টিচার, আপনার একটা প্রস্তুতি থাকতে হবে এজ এ স্টুডেন্ট। আপনার কাজটা আপনি করবেন, আমার কাজটা আমি করব। আমরা দুইজনেই যদি দুইজনের কাজটা যদি পারফেক্টলি যদি করতে পারি, তাহলে পরে অবশ্যই অবশ্যই আমরা ভালো করব। আমার কাজ কি? টিচার খেয়াল করেন, প্রত্যেকটা ক্লাসের আগে আমাদের যারা টিচার আছেন আমরা অবশ্যই অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবো। সেটা আমি নিই এবং যারা অন্য টিচার আছেন তারাও প্রিপারেশন নিয়ে আসবেন। খেয়াল করবেন, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা বিষয় সেটি হচ্ছে আপনি একজন স্টুডেন্ট হিসেবে প্রত্যেকটা ক্লাসের আগে আপনি আমাকে যেটা এনশিওর করবেন, আপনি অবশ্যই অবশ্যই 60 মিনিট পড়াশোনা করে আসবেন। 60 মিনিট আপনার অবশ্যই অবশ্যই পড়াশোনা আমি চাই। 60 মিনিট অবশ্যই 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 আপনি প্রস্তুতি নিয়ে আসবেন। 60 মিনিট আমি পড়বো, 120 মিনিট আমি আপনার সাথে ডাবল পড়ে আসবো, আপনি 60 মিনিট পড়ে আসবেন। আপনি যেটা পড়াবো সেটা, আর আপনি তো অলরেডি জেনে গেছেন কোন ক্লাসে আমরা কি পড়াবো। যেমন আমি যদি ক্লাস শিডিউলের দিকে যদি আবার যদি যাই, আপনি সহজেই যে দেখতে পাচ্ছেন আমি কোন ক্লাসে কি পড়াবো। যেমন আমি আগামীকাল পড়াবো সিপিসির ফুল সেকশন। আপনি ক্লাসে জয়েন করার আগে সিপিসির ফুল সেকশনগুলো আপনি দেখে আসবেন। কোথায় থেকে দেখবেন? প্রিলি মাস্টার বই আপনাদের সবার আছে। প্রত্যেকটা প্রশ্ন আপনি প্রিলি মাস্টার থেকে পেয়ে যাবেন পরীক্ষার হলে। কয়টা প্রশ্ন প্রিলি মাস্টার থেকে পাবেন, কেন পাবেন একটু পরে বলবো। আপনি প্রিলি মাস্টার থেকে 1 ঘন্টা দেখে আসবেন, জাস্ট একটু দেখে আসবেন। এরপরে যখন আমি ক্লাসে দাঁড়াবো, আপনাকে যখন প্রত্যেকটা বিষয় ধরে ধরে যখন আমি সামনে প্রসিড করব, আপনি খুব এনজয় করবেন। ওয়াও, এটা তো আমি পারি, কারণ ইতিমধ্যে আপনি 1বার পড়েছেন, 2বার পড়েছেন। আমার কাজ হচ্ছে আপনাকে যে কনফিউশনের যে এরিয়াগুলো আছে এগুলোকে আন্ডারস্ট্যান্ডেবল করা, এগুলোকে আরো বেশি পরিমাণে ক্লিয়ার করা। এটা হচ্ছে আমার মাই রেসপন্সিবিলিটি। সেই ক্ষেত্রে তাহলে ক্লাসের আগে আপনিও প্রিপারেশন নিয়ে আসবেন, আমিও একটা প্রিপারেশন নিয়ে আসবো। ভালো করে খেয়াল করেন, ওকে? তাহলে ক্লাসের আগে আপনি অবশ্যই অবশ্যই 60 মিনিট প্রিপারেশন নিয়ে আসবেন, আমিও প্রিপারেশন নিয়ে আসবো। আমাদের এই সিস্টেমটা এই 25 দিনের পুরো জার্নিতে সবগুলো ক্লাসের ক্ষেত্রে আপনি এই নিয়মটা মেনে চলবেন। আপনি চমৎকার একটা প্রিপারেশন নিয়ে আসবেন, 1 ঘন্টা অথবা তার বেশি সময়। ঠিক আছে, ওকে? প্রিপারেশনটা কোত্থেকে নেবেন? সেটা নেবেন হচ্ছে প্রিলি মাস্টার থেকে। সেটা প্রিলি মাস্টার থেকে আপনাদের সবার হাতে বইটা আছে। প্রিলি মাস্টার হচ্ছে, এটা বেসিক্যালি হচ্ছে মোলাইন। আপনি যদি দেখেন এটা খুলে, এখানে দেখবেন যে ম্যাক্সিমাম সেকশনগুলো হুবহু দিয়ে আছে, মানে মোলাইনটাই দিয়ে আছে। এখানে মোলাইনের কিছু অংশ আমরা দিই নাই যেটা পরীক্ষা আসে না, সেটা ছাড়া বাকি সবগুলো এখানে কাট কপি পেস্ট ওয়েবসাইট থেকে এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে পরীক্ষার হলে দেখবেন যে কি 86, 87, 88, 89, 90, 91, 92, 95 পর্যন্ত এখান থেকে প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন। বই থেকে 95 পর্যন্ত কমন আসবে, 91, 92, 89 ওরকম আসবে। কেমন? আচ্ছা, এরপর আমরা আরেকটা বিষয় বলবো যেটা আপনাদের জন্য সুবিধা হবে, একটার পর একটা আমরা আলোচনা করব। এই বই থেকে আপনি ক্লাসের আগে এই কাজটা করে আসবেন। কেমন? এটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে আপনার এই প্রিপারেশনটা যাতে থাকে। এবার আসেন, ক্লাস গেল, এবার হচ্ছে এক্সাম যেগুলো দিবেন। এক্সামের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আছে হচ্ছে মডেল টেস্ট, আবার অনেকগুলো আছে সাবজেক্টিভ টেস্ট। অনেকগুলো আছে মডেল টেস্ট, অনেকগুলো সাবজেক্টিভ টেস্ট। যেদিন মডেল টেস্ট থাকবে আপনি অবশ্যই অবশ্যই 7টা সাবজেক্ট হচ্ছে আপনার প্রিপারেশন নিয়ে আসবেন। 7টা সাবজেক্টের উপরে ভালো একটা প্রিপারেশন নিয়ে আসবেন। পরীক্ষাতে ধরুন আপনার প্রস্তুতি নেই, আপনি পারছেন না, তারপরেও আপনি পরীক্ষা দিবেন, কোনো সমস্যা নেই, আপনি পরীক্ষা দিবেন। এগুলো দিবেন হচ্ছে আমরা এখানে অনলাইনে দিব। এর পাশাপাশি আপনাকে আরেকটা কাজ করতে হবে, আপনাকে 3000 প্রশ্ন সলভ করতে হবে। সেটা করবেন মডেল টেস্ট মাস্টার বই আপনাদের সবার হাতে আছে। আমাদের যেটা আপডেটেড মডেল টেস্ট মাস্টার আছে, যেখানে আমরা অনেকগুলো প্রশ্ন নতুন করে অ্যাড করেছি। এখানে অনেকগুলো মডেল টেস্ট আছে। আপনারা আজকে রাত থেকে আগামীকাল সকাল থেকে এখান থেকে প্রতিদিন একটা করে সলভ করবেন। এখানে সলভ করার একটা সিস্টেম আছে, আপনারা পড়াশোনা করেন হচ্ছে ভুল সিস্টেমে। কিরকম? অনেকগুলো স্টুডেন্ট আছে আমাকে জিজ্ঞেস করে যে মডেল টেস্ট থেকে কয়টা কমন আসবে। মডেল টেস্ট কোনো কমনের বই না। মডেল টেস্টের মাধ্যমে আসলে বেসিক্যালি আমরা যেটা করি, আমি কতটুকু রেডি এটা আমরা চেক করি। এটা লাইক থার্মোমিটার, এটা আমাকে বলে দিবে। মেডিকেল টেস্ট বলে দিবে যে আমার কি সমস্যা, আমার কোন কোন জায়গায় সমস্যা আছে। এই মডেল টেস্টের মাধ্যমে আপনি নিজে একটু নির্ধারণ করে নেবেন যে কোন কোন জায়গায় আপনার সমস্যা আছে, সেটা আপনি নির্ধারণ করবেন। তাহলে মডেল টেস্ট সলভ করার সময় ধরেন আপনি মডেল টেস্ট সলভ করছেন একের সলভ করছেন সিপিসিতে একটা প্রশ্ন আসছে, ধরে নিলাম হচ্ছে অর্ডার 7 রুল 11 থেকে। এখানে আপনি প্রশ্নটা পারেন নাই,
কোনোভাবে আটকে গেছেন মডেল টেস্ট করার সময়, আপনি যেটা করবেন লাল কলম দিয়ে, ধরেন এটা প্রশ্ন নম্বর ছিল 10, আপনি লাল কলম দিয়ে আপনার প্রশ্নটা এইভাবে মার্ক করে রাখবেন, এই যে আমি যেভাবে করছি মার্ক করবেন। এরপর আপনি প্রিলি মাস্টার খুলবেন, পাশাপাশি প্রিলি মাস্টার বই পাশে রাখবেন, যেটা আপনি আটকে গেছেন এটা প্রিলি মাস্টার খুলে প্রিলি মাস্টার থেকে আপনার হচ্ছে এটা ভালো করে আপনি একটু ক্লিয়ার করে নেবেন যে এটা আসলে কাহিনী কি। তাহলে মডেল টেস্টের মাধ্যমে আপনি বেসিক্যালি যেটা করবেন, উত্তর মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট যেটা আপনি আটকে যাবেন প্রিলি মাস্টারে মিলিয়ে পড়ে নেবেন, না বুঝলে আমাদেরকে জিজ্ঞেস করবেন, যেটা আটকাবেন মিলিয়ে পড়ে নেবেন, যেটা আটকাবেন আপনার কাজ হচ্ছে খালি মিলানো মাথার সাথে, মিলানো বইয়ের সাথে, আন্দাজে মুখস্থ করার কোনো ধরনের প্রবণতা রাখা কোনোভাবেই উচিত হবে না। আপনি জাস্ট শুধু কাজ হচ্ছে মিলানো, দেখা, বোঝা। তাহলে যে কাজটা আপনার বেসিক্যালি করতে হবে, তাহলে এক্সাম এখানে যেটা দিবেন তার আগে এই এক্সামটাও কিন্তু আজকে থেকে শুরু হয়ে যাবে। কেমন? এখানে কোনো প্রশ্ন মুখস্থ করবেন না, এটা মুখস্থ করার কোনো বিষয় নয়। আচ্ছা, এটা একটু আপনাদেরকে আমি একটু আরেকটু পারফেক্টলি দেখাই, তাহলে পরে আপনাদের জন্য সম্ভবত আরো ভালো হবে। ঠিক আছে, দাঁড়ান আমি আপনাদেরকে সরাসরি মডেল টেস্ট মাস্টারের বই খুলে দেখাই, সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে। আসলে আপনাদের মধ্যে অনেকেই আছেন, অনেকগুলো স্টুডেন্ট আছেন, পড়াশোনার সিস্টেমটাই ঠিক নেই, এটা আসলে খুবই দুঃখজনক আর কি। পড়াশোনার মেথড ঠিক না থাকার কারণে অনেক স্টুডেন্ট আমি দেখি যে প্রিপারেশনটা পারফেক্টলি নিতে পারে না। এটা শুধু পড়াশোনার ক্ষেত্রে না, আমাদের আসলে জীবনের অনেক ক্ষেত্রে আমাদের এই ধরনের প্রবলেমটা হয় যে আমরা একটা ঠিকঠাক প্ল্যানিং করতে পারি না, তারপরে হচ্ছে এটা ঠিকঠাক কাজটা আমরা গুছাইতে পারি না, কারণ সিস্টেমটা আমাদের ভুল। আপনি ভুল সিস্টেমে গেলে আপনার সময় বেশি লাগবে এবং ঝুঁকি নিতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি আপনাদেরকে মডেল টেস্ট একটু দেখাই, আমি মডেল টেস্টটা নিলাম। ওকে, আসেন তাহলে মডেল টেস্ট মাস্টারটা যখন আপনি সলভ করবেন, এটা সিস্টেমটা আপনাদেরকে জাস্ট একটু দেখানোর ট্রাই করছি, আমি আর কিছু না। আচ্ছা, আমি মডেল টেস্ট মাস্টার সলভের ক্ষেত্রে ধরেন আমি চলে গেলাম হচ্ছে কোথায়, ধরেন একটা প্রশ্নতে গেলাম, যে কোনো একটা প্রশ্ন। আচ্ছা, আর সামনে চলে যাই, আমি সিপিসিতে যাই। আমরা হচ্ছে এখন আছে কোথায়, আপনার হচ্ছে ফৌজদারি কার্যবিধি থাকলেও সমস্যা নাই। আচ্ছা, আমরা সিপিসিতে যাই সরাসরি, যে কোনো একটা প্রশ্ন আপনাদেরকে দেখাই। ঠিক আছে, এখানে উত্তরও দেয়া আছে। আচ্ছা, আপনার সিপিসিতে না যাই, এখান থেকে আমরা শুরু করি, খেয়াল করেন। আচ্ছা, খেয়াল করেন, প্রশ্ন সলভ করা শুরু করলাম। প্রথমে আমরা স্টার্ট করলাম হচ্ছে, আচ্ছা ধরেন এই প্রশ্নটা আমরা সলভ করা শুরু করলাম, ফৌজদারি কার্যবিধির অনুসারে নিচের কোন তথ্যটি সঠিক নয়, খেয়াল করেন। তাহলে সেকশন 496, ইন হোয়াট কেস বেল টু বি টেকেন। 498, পাওয়ার টু ডিরেক্ট এডমিশন টু বেল অর রিডিউস অফ বেল। 47, when bail may be taken in case of non-bailable offense. সেকশন 499, ডিচার্জ অফ সিউরিটিস। আচ্ছা, এটা আমি রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এটাও থাকুক, আমি আরেকটা প্রশ্ন পড়ি আপনাকে। ধরেন হচ্ছে 5 নম্বর প্রশ্নটা তো আসি, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অনুযায়ী কোনটি মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি? সিআরপিসিতে কার্যকরের পদ্ধতি কোনটা আছে? এখন এটা কি গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে হবে, নাকি বিষ প্রয়োগের মাধ্যমে হবে, নাকি ক উভয় হবে, নাকি কোনোটি নয়? এখন এটার উত্তর আপনারা সবাই জানেন, ঠিক আছে। গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে হচ্ছে আপনার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। 467, 68, 69 এলাকার মধ্যে আপনার হচ্ছে এই সেকশনটা আপনি পেয়ে যাবেন। তবে এই ক্ষেত্রে একটা কথা আছে, সেটি হচ্ছে আপনার অনেকগুলো সেকশন আছে, যে ক্ষেত্রে আসলে আপনার হচ্ছে কোন সেকশন আছে সেটা আপনার না জানলেও সমস্যা নেই, ঠিক আছে, সেটা আপনি না জানলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই। এখন আমি ধরে দিলাম আপনি এটা পারেন না, তাহলে আপনি যদি এটা না পারেন, সাথে সাথে এটা আপনি মুখস্থ করতে যাবেন না। উত্তর দেখে মুখস্থ না করে, ধরেন আপনি উত্তর দেখলেন বা রেফারেন্স দেখলেন যেটা 467, 68, 69 আছে, কোথায় আছে কমেন্টে জানাবেন। বই খুলবেন, প্রিলি মাস্টার খুলে আপনি দেখলেন যে কি 467-তে কি আছে, 467, 68, 69 কি আছে, দেখলেন যে ওখানে হচ্ছে এটা আছে। আপনি ধারাটা সুন্দর করে এখানে লিখে দিবেন, ঠিক আছে। আপনি ধারা যেটা আছে এটা এখানে লিখে দিবেন, এখানে একটা লাল মার্ক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি পড়ার সময় এটা যাতে চোখে পড়ে, ঠিক আছে। বাকিগুলো আপনি আর পড়ার দরকার নেই, এগুলো আপনি পারবেন। আপনি বেসিক্যালি আটকে যাবেন হচ্ছে এই প্রশ্নটাতে, আপনি এটা এভাবে রাখবেন, আপনি ধারাটা ওইদিকে লিখে রাখবেন, ঠিক আছে। আমি অন্যগুলোতে দাগানোর দরকার নাই, যেটা আপনি আটকে যাবেন বেসিক্যালি আপনি সেটাতে এই কাজগুলো করবেন। এটা প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আপনি এই কাজটা করে যাবেন, কেমন? এগুলো সবগুলো হচ্ছে ম্যাক্সিমাম প্রশ্ন আপনারা পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রশ্ন সলভিংয়ে যাচ্ছি না, এগুলো ম্যাক্সিমামই আপনারা পারবেন।
যেমন ধরেন 11 নম্বর এই প্রশ্নটা আপনি সলভ করতে গেলেন, ঠিক আছে? সলভ করার সময় এখানে কোনো দাগ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আপনি সলভ করার সময় কোনো দাগ দিবেন না, আপনি দাগটা দেওয়া শুরু করবেন কখন? আগে আপনি পড়বেন বিচার চলাকালে 2 বছর হাজতে থাকা এ, তাহলে 2 বছর হাজতে ছিল এ, এর 4 বছরের কারাদণ্ডের আদেশ হলো, তাকে আর কতদিন পর্যন্ত জেলে থাকতে হবে? এটা আপনি পারলে ভালো, না পারলে আপনাকে দেখতে হবে যে এটা কোন ধারায় আছে, এটা আপনাকে দেখতে হবে, ঠিক আছে? এটা নর্মালি উত্তর হচ্ছে 2 বছর। 2 বছর যেহেতু জেলে ছিল তাহলে 2 বছর। আপনি কোন ধারায় আছে দেখে নেবেন, ধারাটা খুঁজে বের করে আপনি ধারাটা একেবারে এই পাশে লিখে রাখবেন, যে প্রশ্নটা হচ্ছে ধারা কত, এটা এদিকে লিখবেন। ধারা কত বলেন তো? 35 এর না, আপনি ধারাটা এদিকে লিখে রাখবেন। এরপরে আপনার এখানে একটা লাল চিহ্ন দিবেন, যাতে এটা পরবর্তীতে আপনি আবার একটা চেক দিতে পারেন, বাকিগুলো দাগানোর দরকার নেই। এই স্টাইলে আপনি মডেল টেস্টটা সলভ করবেন, ঠিক আছে? মুখস্থ করার দরকার নেই, আন্দাজে করিয়েন না। আপনি এভাবে যখন ধারাটা যখন এখানে লিখে রাখবেন, তখন দেখবেন যে পুরা মডেল টেস্ট যখন আপনি আনসার করবেন, এই মডেল টেস্টে প্রায় 3000 প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো অনেকগুলো ধারার মধ্যে আপনি পাবেন। তখন যেই সব ধারার মধ্যে আপনি আটকে যাবেন, সেখানে প্রিলি মাস্টারের মধ্যে আপনি একটা দাগ দিয়ে রাখবেন, লাল কলম দিয়ে হোক, নীল কলম দিয়ে হোক, তখন আপনি হয়ে যাবেন একটা রিসার্চার। পুরো বইয়ের উপরে আপনার একটা মেন্টাল সেট আপ চলে আসবে। আশা করি আপনি পারবেন। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আমরা দেখলাম, প্রথমে আমি আপনাদেরকে দেখাইলাম হচ্ছে টার্গেট 25-এ কিভাবে আপনাদের সাথে আমরা জার্নিটা করব, এটা আমি দেখাইলাম। 2 নম্বরে এসে আমি আপনাদের সাথে আমরা কিভাবে কোঅপারেশন করব, বা আমি কিভাবে করব, আমার মেন্টররা কিভাবে করবে সেটা দেখাইলাম। 3 নম্বরে এসে আমি আপনাদের সাথে যেটা করলাম, ক্লাসের আগে আপনার প্রস্তুতি কেমন হবে, আমার প্রস্তুতি কেমন হবে, কোন বইটা আপনি দেখে আসবেন, আমি দেখে আসবো, সেটা আমরা দেখলাম। 4 নম্বরে এসে আমরা যেটা দেখলাম সেটি হচ্ছে মডেল টেস্ট আপনি কিভাবে দিবেন, সেটা আমরা আলোচনা করেছি, ঠিক আছে? আবার আমরা আরেকটা বিষয় আলোচনা করব। এখন আপনি আসলে কি কি পড়বেন, বা কোন কোন ধারাগুলো আপনি পড়বেন, বা এতদিন পর্যন্ত আপনি কোন কোন ধারাগুলো পড়েছেন, এতদিন মধ্যে আপনার একটা আইডিয়া হয়ে গেছে আপনি কোন কোন ধারাগুলো পড়বেন। আপনাদের সবচেয়ে বেশি পরিমাণে প্রবলেম ফেস করেন আপনারা সিপিসিতে, এরপরে প্রবলেম ফেস করেন আপনারা সিআরপিসিতে, এরপর আপনারা প্রবলেম ফেস করেন পেনাল কোডে। সিপিসি থেকে 20 মার্কের প্রশ্ন, সিআরপিসি থেকে 20 মার্কের প্রশ্ন, আর পেনাল কোড থেকে 20 নম্বরের প্রশ্ন পরীক্ষায় হয়। আমি সবসময় স্টুডেন্টকে যেটা বলি, তুমি সিপিসির সবকিছু তোমার দেখার দরকার নেই, আপনার দেখার দরকার নেই, পেনাল কোডের সব দেখার দরকার নেই, সিআরপিসির সব দেখার দরকার নেই। আপনি এখান থেকে এমনভাবে প্রিপারেশন নেবেন পরীক্ষায় যাতে 18 পান, এখান থেকে প্রিপারেশন নেবেন যাতে 18 পান, এখান থেকে প্রিপারেশন নেবেন যাতে 18 পান। তাহলে বাকি 2 নম্বর এগুলো কি? এগুলো হচ্ছে কনফিউজড এরিয়া, জটিল এরিয়া, ভেরি আননোন এরিয়া, এগুলো আপনার দরকার নেই, এগুলো বাদ। এর বাইরে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, এসআর, আমি যদি বলি আপনার হচ্ছে এসআর, এরপরে হচ্ছে লিমিটেশন, বার, এরপরে হচ্ছে এভিডেন্স, আপনি এগুলো থেকে প্রত্যেকটা থেকে 2 নম্বর করে বাদ দেন, মানে এগুলোর প্রিপারেশন আপনার দরকার নেই। সব মিলাই আপনার দেখবেন যে প্রায় 15 নম্বরের প্রিপারেশন আপনার হয় নাই। পরীক্ষায় আপনি কমন পাবেন হচ্ছে 85টা, আপনি পরীক্ষায় দাগাবেন হচ্ছে সর্বোচ্চ 75টা আপনি দাগাবেন, আপনি পরীক্ষায় 72, 73 পেয়ে আপনি পাশ করে চলে আসবেন। এটাই হচ্ছে সবচেয়ে স্মার্ট স্ট্র্যাটেজি। বেশি লোড নেওয়ার দরকার নেই, মানে যেগুলো ভেরি আনকমন, যেখান থেকে কিয়ামতের আগেও প্রশ্ন আসার সম্ভাবনা নেই, কিয়ামতের আগ পর্যন্ত, মানে যতদিন পরীক্ষা হয় সেই ধারাগুলো আপনার পড়ার কোনো মানে হয় না। আসেন এবার এখানে একটা সাজেশন বানাই। সাজেশনের ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব, আমরা তো ক্লাসে আপনাদেরকে সবগুলো সাজেশন দিব, এক্ষেত্রে প্রথম একটা সাজেশন আপনি অনুসরণ করবেন, সেটা হচ্ছে মডেল টেস্ট মাস্টারে আমরা একটা সাজেশন দিয়েছি, এটা আপনি একটু অনুসরণ করতে পারেন, ঠিক আছে? এটা একটু দেখবেন, এই সাজেশনটা আপনি দেখবেন। এটার বাইরে আপনার জন্য আরেকটা সাজেশন আমি দিব, যেটা আচ্ছা এই সাজেশনটা আপনি অবশ্যই দেখবেন, যেটা মডেল টেস্ট মাস্টারে যেটা আছে। 2 নম্বরে আপনি নিজে একটা সাজেশন বানাবেন। এটা বানাবেন কিসের উপরে? বিগত সালের যে প্রশ্নগুলো হয়েছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষায় এবং হচ্ছে বার কাউন্সিলের পরীক্ষায়, জুডিশিয়ারির পরীক্ষা, বার কাউন্সিলের পরীক্ষায় বিগত সালে যত প্রশ্ন হয়েছে, এই প্রশ্নগুলো যেই সব ধারা থেকে আসছে, আপনি এই ধারাগুলো 100% পড়বেন, এগুলো 100% পড়বেন, ঠিক আছে? এক্ষেত্রে ধরেন আপনি সিপিসির জন্য একটা সাজেশন রেডি করবেন। প্রথমে আপনি সিপিসিতে যাবেন, যাওয়ার পর আপনি দেখবেন যেখানে জুডিশিয়ারি থেকে কি প্রশ্ন আসছে সেটা করবেন। এটা আপনার জন্য একেবারেই সহজ, এত কষ্ট করা লাগবে না। আপনি প্রিলি মাস্টার খুলবেন, প্রিলি মাস্টার খুলে আপনি একেবারে ধরেন সিপিসি যদি যান, একেবারে শুরুতে যাবেন। শুরুতে যাওয়ার পর আপনি দেখবেন যে ধারা 2 এর নিচে হচ্ছে অনেকগুলো প্রশ্ন আছে, তাহলে আপনি আপনার সাজেশনের মধ্যে 2 রাখলেন। এরপরে 3 থেকে আসা নাই, 6 থেকে আসা নাই, 8 থেকে আসা নাই, 9 থেকে আসছে সোর্স অফ সিভিল নেচার। আপনি দেখলেন যে 10,
আপনার হচ্ছে রেস সাবজুরি প্রশ্ন আসছে, আপনি এখানে 9 লিখে রাখলেন, 10 লিখে রাখলেন। 11 দেখলেন যে রেস জুডিকেটা প্রশ্ন আসছে, আপনি 11 লিখে রাখলেন। 15 থেকে লোয়েস্ট গ্রেড প্রশ্ন আসছে, লিখে রাখলেন। 16 থেকে প্রশ্ন আসছে, যেখানে সাবজেক্ট ম্যাটার অবস্থিত সেখানেই মামলা হবে, 16 এটা লিখে রাখলেন। এরপর আপনি প্রশ্ন পাচ্ছেন না সামনে আরো চলে গেলেন, যেখান থেকে প্রশ্ন, যেমন আজকে 35 থেকে প্রশ্ন আসছে জুডিশিয়ারিতে, ঠিক আছে, 50,000 টাকা যদি মিথ্যা মামলার বিষয় থাকে, ঠিক আছে, 35 এর আপনি এইভাবে একটা সাজেশন রেডি করে ফেলবেন। এটা পিলি মাস্টার থেকে আপনি নিজ দায়িত্বে করে ফেলবেন। এটা সবার আগে পড়বেন, এটা পড়বেন সবার আগে। এটা 100% শেষ করার পরে দেন আপনি মডেল টেস্ট মাস্টারের সাজেশনটা অনুসরণ করবেন, ঠিক আছে। এটার বাইরেও আবার আমার একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা আমি আপনাদেরকে বলি, এটা তো আপনারা করবেন। এবার আপনারা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করবেন কিসে, আমি সেটা জানি, সেটা হচ্ছে সিপিসিতে। সিপিসিতে আপনাদের একটা প্রবলেমের জায়গা আছে, বিশেষ করে হচ্ছে অর্ডারের ক্ষেত্রে একটা প্রবলেমের জায়গা আছে। আপনারা আমাকে অর্ডারের ক্ষেত্রে প্রশ্ন করেন যে কোন অর্ডারগুলো পড়বো। আমি ইতিমধ্যেই একবার সাজেশন একটা দিয়েছি, স্টুডেন্টদেরকে বলেছি যে কোন কোন অর্ডারগুলো এ ক্যাটাগরি, মানে এগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে, এটার একটা আমি তালিকা দিয়েছি। অর্ডার 5 আপনার হচ্ছে সামনের যে অর্ডারটা আছে, আজকে পরীক্ষায় প্রশ্ন আসছে এখানে রুল 9 থেকে, এবং প্রশ্ন আসে একেবারে সাব রুল থেকে আসছে, ঠিক আছে, কঠিন প্রশ্নটা। এরপরে হচ্ছে সেকশন অর্ডার 6 প্লিডিংস থেকে প্রশ্ন মাস্ট আসবে। এরপরে হচ্ছে আপনার যদি বলেন যে অর্ডার 7 আপনার পরীক্ষায় আসবে প্লেন্ট। 8 রিটেন স্টেটমেন্ট থেকে পরীক্ষা আসবে। এগুলো হচ্ছে সবগুলো অর্ডার। এরপর হচ্ছে অর্ডার 9 এপিয়ারেন্স নন এপিয়ারেন্স থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এরপরে হচ্ছে আপনার 10, 11, 12, 13 এগুলো হচ্ছে ভেরি আনকমন। অর্ডার 14 থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে আপনার ফ্রেমিং ইস্যুস। এরপরে অর্ডার 17 থেকে প্রশ্ন আসবে, আজকে এখানে অর্ডার 17 এর সাব রুল থেকে প্রশ্ন আসছে। অর্ডার 17 রুল 1 সাব রুল হচ্ছে 7 থেকে প্রশ্ন আসছে জুডিশিয়ারিতে। আজকে 18তম জুডিশিয়ারিতে প্রশ্ন দেখলাম একটু আগে, এখানেও 18তম জুডিশিয়ারিকে সাব রুল থেকে দিয়ে দিয়েছে। সাব রুল থেকে যদি কোনো প্রশ্ন আসে এটা হচ্ছে কঠিন, কারণ আমাদের সাব রুল মনে থাকে না। আজকে পরীক্ষায় দেখলাম একটু মানে এটা আপনাদেরকে কনফিউজ করবে যে সাব রুল মনে রাখার যে বিষয়টা আছে এটা মাঝখানে ছিল না, হঠাৎ করে দেখলাম যে সাব রুল থেকে প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে, এটা কেয়ারফুল থাকবো আমরা। অর্ডার 17 থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। এরপরে আমরা অর্ডার 18 অবশ্যই দেখে নিব, আমরা অর্ডার 21 দেখে নিব, কেমন। এরপরে আমরা অর্ডার 23 দেখে নিব। এরপরে হচ্ছে আমরা 26 দেখে নিব, কমিশন 26। কোর্ট কোন কোন ক্ষেত্রে কমিশন ইস্যু করতে পারে, এক্সামাইন দ্য পারসন, টু মেক পার্টিশন, টু মেক লোকাল ইনভেস্টিগেশন, টু অ্যাডজাস্ট অ্যাকাউন্ট, এগুলো আমরা পড়ব। এরপরে হচ্ছে 38 অ্যারেস্ট বিফোর জাজমেন্ট, অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, অর্ডার 38। এরপরে হচ্ছে 39 ইনজাংশনের যে বিষয়টা আছে, ইন্টারলিকুইডিটি ম্যাটার্স। এরপরে হচ্ছে 40 আপনার হচ্ছে রিসিভার, 41 আপিল, অর্ডার 43 এখানে একটা তালিকা আছে, লিস্ট আছে, যেখানে হচ্ছে 25টা অর্ডার আছে, এবং হচ্ছে অর্ডার 47 রিভিউ। তাহলে এখানে কয়টা হলো আপনার, দেখি আমরা কয়টা হলো। এখানে আমরা দেখতে পেলাম 5, 6, 7, 8, 9, 14, 21, 18, 17, 23, 26, 38, 39, 40, 41, 47 এবং হচ্ছে 43। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। এই 17টা অর্ডার আমরা অবশ্যই আমরা পড়বো, ঠিক আছে। ঘুরে ফিরে দেখবেন যে 80% প্রশ্ন আপনি দেখেন, এখন বই খুলেন, 80% প্রশ্ন সিপিসির যদি অর্ডার থেকে যেগুলো করা হয়েছে সবগুলো এই আপনার 17টা অর্ডার থেকে ঘুরে ফিরে, জুডিশিয়ারি হোক বার কাউন্সিল হোক, ঘুরে ফিরে এই সব জায়গা থেকে প্রশ্নগুলো বারবার করা হয়। এর বাইরে আবার এখান থেকে আমরা সবগুলো রুল পড়বো না। যেমন আপনি যদি আমাকে প্রশ্ন করেন এখান থেকে, তাহলে সব রুল যদি পড়ার দরকার নেই, কোন রুলটা আমাদের পড়ার দরকার আছে সেটা বলেন, সেটা আমি ক্লাস আপনাদেরকে দেখাবো। তারপরও আজকে ধরেন কয়েকটা বলি। যেমন আমি যদি আপনার হচ্ছে সেকশন যদি 6 পড়াই, তাহলে সেকশন 6 আমরা সব পড়বো না। এখানে আমরা দেখবো হচ্ছে রুল 1 দেখবো, রুল 2 দেখবো, এরপরে হচ্ছে আমরা রুল 7 দেখবো, 14, 15, 16, 17 দেখবো, অ্যামেন্ডমেন্ট অফ আপনার হচ্ছে পিটিশনের যে বিষয়টা আছে। তারপরে হচ্ছে অর্ডার 7 আমরা রুল 10 দেখবো, রুল 11 দেখবো। তারপরে হচ্ছে অর্ডার 8 এর মধ্যে এরকম অনেকগুলো বিষয় আছে। অর্ডার 9 এর মধ্যে এসে এখানে আমরা রুল 2, রুল 3, রুল 4 একসাথে দেখবো, রুল 5 দেখবো। এরপরে হচ্ছে রুল 6 এর সাথে 9 এবং 9 এর এ দেখবো। এরপরে হচ্ছে আমরা রুল 8 এর সাথে 9 এর এ, 9 এর এ না, আমরা হচ্ছে 8 এর সাথে আমরা 9 এবং 9 এর এ দেখবো। 6 এর সাথে আমরা দেখবো 13 এবং হচ্ছে 13 এ, এগুলো আমরা একসাথে দেখবো। এরকম হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে আমি আপনাদেরকে আগামীকাল একটা সাজেশন রেডি করবো,
অর্ডারের উপরে, কেমন? এর বাইরে এটা হচ্ছে এ ক্যাটাগরির অর্ডার, এর বাইরেও কিছু অর্ডার অবশ্যই আমাদেরকে দেখতে হবে, যেটা হচ্ছে বি ক্যাটাগরির। আমি যদি বলি, যেমন এখানে অর্ডার 1 এর কিছু রুল আমরা দেখব, এগুলো আমরা পড়াবো, যেমন রুল 10 দেখবো, রুল 6, রুল 8 আমরা দেখবো, রুল 6টা আমরা একটু দেখে নিব, রুল 13টা আমরা দেখবো অর্ডার 1 এর, কেমন? তারপরে এর বাইরে আমরা সামনে গিয়ে হচ্ছে রুল 22টা একটু দেখে নিব, এখানে কয়টা রুল আছে এগুলো আমরা দেখব। এরপরে 32তে কয়টা রুল আছে এগুলো আমরা দেখব। 35 একটা রুল, 35-এ না, 33-তে একটা রুল আছে, দুই একটা রুল আছে, এগুলো আমরা দেখব। এখানে কয়টা রুল আছে এগুলো আমরা দেখব। আর রুল 10, 11, 12, 13, এই 4টা অর্ডার থেকে যে প্রশ্নটা পরীক্ষা আসে এটা একটু জটিল টাইপের, এটা মনে থাকে না। এখান থেকে সর্বোচ্চ একটা প্রশ্ন আসতে পারে হাইয়েস্ট, এটা পারলে ভালো, না পারলে কোনো প্রবলেম নাই, কেমন? কারণ আমরা অলরেডি 2টা বাদ করে দিয়েছি। সিপিএসসিতে আমরা প্রিপারেশন নিব মাত্র হচ্ছে 18 নম্বরের প্রিপারেশন। ঠিক সেম ভাবে এটা একটা এক্সক্লুসিভ সাজেশন আমি আগামীকাল ক্লাসে দিব সেকশনের জন্য, এর পরশু দিন দিব আপনারা হচ্ছে অর্ডারের জন্য। আশা করি আমরা সেখান থেকে 18 নম্বরের নাম্বার আমরা পেয়ে যাবো, 2 নাম্বার পাইলে ভালো, না পাইলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার হচ্ছে সিপিসির ক্ষেত্রে। সিআরপিসির ক্ষেত্রে আপনারা যদি দেখেন, সিআরপিসি হচ্ছে বিশাল একটা সিলেবাস। সিআরপিসি ক্লাসের ক্ষেত্রে আমরা একটু ফোকাস করব, কেমন? ক্লাসে আমরা সবগুলো বিষয় আপনাদেরকে দিব, আশা করি সেখান থেকে আপনি অনেকগুলো বিষয় আপনি পেয়ে যাবেন। তবে সিআরপিসির যে প্রশ্নের যে আসার যে এরিয়াটা আছে এটাও কিন্তু ফিক্সড, কিছু কিছু এরিয়া থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়। সিআরপিসির একটা আপনার হচ্ছে সাজেশন আমি এখন না দিই, তবে বেসিক্যালি যেই সব ধারা থেকে প্রশ্নগুলো করা হয়, আমি যদি একেবারে আপনাদেরকে মুখে যদি বলি, আপনারা যদি একেবারে শুরু থেকে দেখেন, দেখবেন যে প্রশ্নগুলো করা হচ্ছে সেকশন 4 থেকে, সেকশন 6 থেকে ক্লাসিফিকেশন অফ ক্রিমিনাল কোড, সেকশন 9 থেকে, 10 থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশ্ন করা হচ্ছে, আপনার হচ্ছে 20 প্রশ্ন করা হচ্ছে 31, 32 থেকে ওই যে ম্যাজিস্ট্রেটদের পাওয়ার, 31 দায়রা জজ কতটুকু শাস্তি দিতে পারবে, যুগ্ম দায়রা জজ কতটুকু দিতে পারবে, অতিরিক্ত দায়রা জজ কতটুকু শাস্তি দিতে পারবে। তারপরে হচ্ছে 32 ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতাগুলো আছে সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। দেন হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসবে 29 সি and 33 দ্য ম্যাজিস্ট্রেট হু আর এম্পাওয়ার্ড আন্ডার সেকশন 29C দে ক্যান পাস সেন্টেন্স আফটার 7 years, 33 পরীক্ষায় প্রশ্ন আসবে অ্যারেস্ট থেকে 46 এর এ বি সি, আজকে পরীক্ষায় প্রশ্ন আসছে 46 এর এ বি সি ডি ই পর্যন্ত, মোস্ট ইম্পর্টেন্ট। দেন পরীক্ষায় প্রশ্ন আসবে সেকশন 54, আগে ছিল হচ্ছে 11টা 9টা, এখন হচ্ছে 11টা। এরকম সিআরপিসি থেকে অবশ্যই আমরা যেগুলো ইম্পর্টেন্ট এরিয়া আছে সেটাও কিন্তু আমরা সিলেক্ট করবো, কেমন? আমরা আশা করি স্মার্ট ওয়েতে আমরা সামনে যাবো। ঠিক সেম ভাবে আমাদের অন্যান্য যে লগুলো আছে, পেনাল কোড থেকে শুরু করে, এসআর থেকে শুরু করে, আপনার হচ্ছে লিমিটেশন থেকে শুরু করে, এখানে আসলে আপনাকে আগে বুঝতে হবে যে প্রশ্ন আসার এরিয়া কোনটা। যেমন লিমিটেশন যদি বলেন, লিমিটেশনের প্রশ্ন থেকে আসে, হয় আপনার হচ্ছে সেকশন 5 থেকে আসে, অথবা হচ্ছে 6, 7, 8 এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে। সেকশন 5 অথবা হচ্ছে সেকশন 3 থেকে আসে। সেকশন 5 হচ্ছে আপনার সাফিসিয়েন্ট কজ, কন্টিনিউশন অফ ডিলে, আমরা যেটা পড়ি এক্সটেনশন অফ টাইম অফ লিমিটেশন। 5 সেকশন 12 থেকে আসে, 14 থেকে আছে, ফ্রড 18 থেকে আসে, অ্যাকনলেজমেন্ট 19 থেকে আসে। সেকশন 26 মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে ইজমেন্টের অনেকগুলো বিষয় আছে, 20 বছর, 60 বছর, এগুলো আমরা পড়বো। এরপরে সেকশন 28 থেকে প্রশ্ন পরীক্ষায়, গতবারের রিটেনের পরীক্ষায় একটা প্রশ্ন আসছে 28 থেকে এবং 26 থেকে 2025 সালের রিটেনে। এরপরে সেকশন 29 থেকে আসতে পারে। দেন হচ্ছে আদেশ যেগুলো আছে সেগুলো আর কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেটাও কিন্তু আমরা খুব স্মার্ট ওয়েতে আমরা প্রসিড করবো, কোন জায়গা থেকে আসবে কোন জায়গা থেকে আসবে না, এটা আমরা স্মার্ট ওয়েতে দেখবো, কেমন? তাহলে আমরা এই সিস্টেমে আমরা আমাদের যে পড়াশোনাটা আছে এটাকে আমরা সামনে নিয়ে যাব। এখন আমাদের আসলে যেটা করণীয় হবে, আপনারা শুধু জাস্ট আমাকে একটু কথা দেন, সেটা হচ্ছে আপনাদের যেটা ফোকাস আছে, আপনাদের যেটা মনোযোগ আছে, কনসেন্ট্রেশন যদি আমি বলি, আপনাদের যে মনোযোগ বা আমি যদি বলি ফোকাস বা মনোযোগ, এটা আপনারা শুধুমাত্র হচ্ছে এখন ল এর ক্ষেত্রে রাখবেন, আপনার এক্সামের ক্ষেত্রে রাখেন। আপনি জব করেন, জবে গেলেও আপনার মনটা যাতে থাকে ল এর প্রতি, পড়াশোনার প্রতি। আপনি বাইরে গেছেন, আপনার মনটা যাতে থাকে আপনার হচ্ছে বার কাউন্সিলের সামনে পরীক্ষা কেন্দ্রিক। আপনি ঘুরতে গেছেন, আপনার মনটা যাতে থাকে পড়াশোনা কেন্দ্রিক। আপনি আপনার পুরো মনটাকে কোনোভাবে ডিসেন্ট্রালাইজড করবেন না, মনের কিছু অংশ ওনাকে না দিয়ে মনের পুরোটা অংশ আপনি পড়াশোনা দিয়ে বাকি কাজগুলো এখন করবেন, ঠিক আছে? মনটাকে আপনি এইভাবে এখানে বন্দি করে রাখেন পড়াশোনার ক্ষেত্রে বা পরীক্ষা কেন্দ্রে। আপনি শয়নে স্বপনে আপনি যখনই হাঁটবেন বসবেন ঘুরবেন, আপনার মাথায় সবসময় ঘুরবে হচ্ছে সিআরপিসি, সিপিসি, পেনাল কোড, এভিডেন্স, এসআর, লিমিটেশন। আপনি যদি এখন আমাকে বলতে বলেন, আমি সবগুলো আপনাকে দেখবেন যে না দেখে ভুলে দিচ্ছি। আমি আসলে মুখস্থ জীবনেও করি নেই, একটা শব্দ 2বার পড়ি নেই, মানে 2বার না, আস্তে আস্তে বুঝে পড়েছি, এগুলো আস্তে আস্তে আপনার হচ্ছে মাইন্ডে সেট হয়ে গেছে। আপনাকে এইভাবেই পড়তে হবে, কেমন?
আপনি আজকে থেকে এইভাবে শুরু করেন, কোনোভাবেই মুখস্থ করা যাবে না, কোনোভাবেই মুখস্থের ধারে কাছে যাওয়ার কোনো দরকার নেই। আপনি দেখে যাবেন, জাস্ট একটু বুঝছেন কিনা এটা আপনি নিজেকে এনশিওর করবেন যে আমি এটা বুঝেছি। আর মন, ধ্যান, জ্ঞান আপনি এদিকে রাখেন, আপনি অবশ্যই পাস করবেন। আপনি শুধু আমার কথাগুলো মেনে চলেন, আপনি অবশ্যই অবশ্যই পাস করবেন। কেমন? তাহলে আজকে থেকে আমাদের যাত্রাটা শুরু হচ্ছে। আগামীকাল আপনাদের সাথে আমার ক্লাসে দেখা হবে। আর আজকে রাত 12টার মধ্যে যারা ভর্তি হবেন, আমাদের যে টার্গেট 25 আছে, অবশ্যই তারাও এখানে একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন। আপাতত আপনি টেবিলে বই রাখবেন, প্রিলি মাস্টার সবার টেবিলে বইটা থাকুক। এই বই থেকে আপনি ম্যাক্সিমাম প্রশ্ন পেয়ে যাবেন। পরীক্ষায় আপনার লাগবে 50 নম্বর। আপনি এই বই থেকে অবশ্যই অবশ্যই 80%-এর উপরে 80 থেকে 95টি প্রশ্ন আপনি মাস্ট অবশ্যই অবশ্যই পাবেন। কারণ এটা মূল আইনের এক্সাম ভার্সন, আপনাকে 50,000 বই দেখতে হবে না, এটা মূল আইনের এক্সাম ভার্সন। এটা আবার কিন্তু লিখিত তো অবশ্যই অবশ্যই রাখবেন বইটা, ঠিক আছে? এখানে লিখিত তো আমরা এই বই থেকে প্রস্তুতি নিব, লিখিত মাস্টারের পাশাপাশি প্রিলি মাস্টারটা আমরা অবশ্যই দেখবো, এবং এটা আপনারা অবশ্যই নজরে রাখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আর অনেকগুলো আপনাদেরকে ডিরেকশন দিয়েছি, আশা করি আমার ডিরেকশনগুলো আপনারা মেনে চলবেন। আর পড়ার সময় অবশ্যই বানান খেয়াল রাখবেন, কারণ লিখিত প্রক্রিয়া যখন আমি জানি যে আপনি পাশ করবেন, যেহেতু আমার সাথে যুক্ত হয়েছেন, আপনি আমার সাথে 25 দিন থাকবেন, তা আপনি যদি পাশ না করেন, এটা তো ফ্রাস্ট্রেশনের যে ম্যাটার অফ ফ্রাস্ট্রেশন, এটা আমার জন্য হয়ে যাবে। আপনি রেগুলার থাকবেন, বাকি আমরা দিব সাপোর্টটা ইনশাল্লাহ আপনাকে। কেমন? বানানটা খেয়াল রাখবেন, লেখার সময় অবশ্যই অবশ্যই বানান খেয়াল রাখবেন। আজকে একটা ছেলে আমাকে একটা অভিযোগ দিয়েছে, সে কিছু কথা বলেছে, কি বলেছে আমি সেটা না বলি, সে আমাকে একটা লেখা লিখেছে, সেখানে লিখেছে সে ফেল করেছে, এইভাবে লিখেছে, এটা এভাবে লিখেছে, আর একটা হচ্ছে এইভাবে লিখেছে। মানে সে লগুলো ভালোভাবে পারে না, এবং হচ্ছে জাস্ট ওই একটা বই পড়ার কারণে সে ফেল করেছে। সে জাস্ট বানানটা লিখেছে এভাবে, এক বানানটা লিখেছে এভাবে। পরীক্ষার হলে যদি কোনোভাবে এক বানান যদি এভাবে লিখেন, মানে আইনের যে অ্যাক্ট, পরীক্ষক আপনাকে এখানে নাম্বার দিবে না, এবং আপনার সম্পর্কে বুঝে যাবে যে আপনি পারেন না। জাস্ট যে বানানটা আছে, এই বানানটা যদি আপনি এইভাবে যদি গাস্ট লিখে ফেলেন, তাহলে এখানে আমার বই নয়, আপনি হচ্ছে একেবারে বার কাউন্সিলের যদি নিজের বই যদি আপনাকে দেয়, আসলে আপনাকে পাশ করানোর সামর্থ্য আমাদের কারণে, ঠিক আছে? পাশ করানোর সামর্থ্য নাই। আর আপনি ধরেন পাশ করে ফেলেন, আপনি আইনজীবী হয়ে গেলেন, আপনি এরপরে যখন কোর্টে পিটিশন দিবেন, একজন গাদার পিটিশন এবং একজন মেধাবী ছেলের পিটিশন, একজন পরিশ্রমী ছেলের পিটিশন, কথাবার্তা বলার ধরন, কথার ধরন, কাজের ধরন অনেক বেশি পরিমাণে ডিফারেন্স থাকবে, ঠিক আছে? এখন ধরেন আপনি হচ্ছে 2 নাম্বারই করে বা অন্য যে কোনোভাবে হোক আপনি পাশ করে গেলেন, পাশ করার পর তো শেষ নয়, আপনাকে প্রতিদিন পরীক্ষা দিতে হবে, ক্লায়েন্টের সামনে পরীক্ষা দিতে হবে, কোর্টের সামনে দাঁড়িয়ে আপনার হচ্ছে আপনাকে সাবমিশন দিতে হবে। যে জানে এবং যে জানে না সে কখনোই সমান হইতে পারে না, এটা কোরআনের কথা, এটা আল্লাহর কথা। আল্লাহ নিজেই বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, এরকম না আয়াতটা? যে জানে এবং যে জানে না তারা কি সমান হইতে পারে? জীবনও তারা সমান হইতে পারে না। আপনি কোর্টের সামনে প্রতিদিন আপনাকে পরীক্ষা দিতে হবে, আপনি কোর্টের সামনে দাঁড়াবেন, আপনি সাবমিশন দিবেন, আরেকজন হচ্ছে 2 নাম্বারই দাঁড়াইলো, যে 2 নাম্বার আপনি যাকে মনে করছেন যে 2 নাম্বার, সে কি রেফারেন্স দিবে আমাকে বলেন? সে ল একটাও পারবে? যে বার কাউন্সিলের সামান্য পরীক্ষা আনসার করতে পারে নাই, ঠিক আছে, সেই কোর্টের সামনে বলতে পারবে? জীবনেও পারবে না। সে এমনভাবে কথাবার্তা বলবে যে আপনার হচ্ছে যে আসামির হওয়ার কথা ছিল 2 বছরের সাজা, তার হয়ে যাবে ফাঁসি, ডেথ পেনাল্টি, ঠিক আছে? যে আসামি হচ্ছে আপনার অনেক সমস্যা। তো সুতরাং এটা শেষ নয়। লতে একজন লয়ারকে তার প্রতিনিয়ত পরীক্ষা দিতে হবে, প্রতিনিয়ত পরীক্ষা, এটা শেষ নয়। ক্লায়েন্টের সামনে পরীক্ষা দিবেন, কোর্টের সামনে পরীক্ষা দিবেন, প্রত্যেক মামলায় আপনার জন্য পরীক্ষা। যত বেশি পরিমাণ আপনি নলেজ গ্যাদার করতে পারেন, তত বেশি পরিমাণ আপনার মূল্যায়ন হবে অনেক বেশি। কোর্টে গেলে দেখবেন যারা বেশি জানে তাদেরকে কি পরিমাণ সবাই মূল্যায়ন করে, এবং তারা হয়ে যায় বাকিদের, আপনার হচ্ছে বাকি লয়াররা আমাদেরকে নিয়ে যায়, ওনারা হয়ে যায় মাস্টার অফ লয়ার, হেড অফ লয়ার্স। আপনি এইভাবেই যাবেন। এটা আপনি তখনই সম্ভব যদি আপনি নলেজ, জ্ঞান অর্জন যদি করেন, আপনার কাছে যদি নলেজ থাকে। এখানে ফাফর মেরে তারপরে হচ্ছে শূন্যভাবে কোনো কিছুই হবে না, জাস্ট পরীক্ষায় পাস করতে পারবে। যাই হোক, আমি আসলে আপনাদেরকে যেটা ফোকাস করতে চাচ্ছি, যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে আপনি পড়াশোনাটা খুব স্পিডে করেন, ঠিক আছে? এটা এটা আমি আপনাকে না বলে, ওনাকে আমি সকালে ওনার সাথে আমার কথা হয়েছে, আমি আসলে প্রচন্ড পরিমাণে অবাক হয়েছি আর কি। আরো অনেক কিছু আছে যেগুলো মানে এভাবে আসলে হবে না, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে আপনারা বানানের ক্ষেত্রে অবশ্যই নজর রাখবেন। পরীক্ষার হলে ধরেন তামাদিয়ান লিখতে গেলেন, আপনি তামাদিয়ানটা এভাবে লিখেছেন, ঠিক আছে? তামাদিয়ান আপনি আসলে কোনোভাবেই পাস করানো আমার পক্ষে সম্ভব নয়। বাকি একে আপনি যদি শোনো লিখে আসেন পরীক্ষার খাতায়, তারপর আসলে কাজ হবে না। রাভিয়া খাতুন কমেন্ট করেছেন, জাবের আলী বলেছেন স্যার প্রিলি মাস্টার লিখিত মাস্টার পরে 1 সায়েন্স এমসিকিউ এবং রিটেন পাস করেছি। জাবের আলীর বক্তব্য, আসলে জাবের আলী বই পড়ে পাশ করেছে এটা উনি বলেছে, আমি মানতে রাজি না। উনি নিজেও অনেক পড়াশোনা করেছে, ঠিক আছে? উনি নিজে পড়াশোনা করেছে, বিধায় পাশ করেছে,
ঠিক আছে, মানে আমার বই পড়লে পাস, এই গ্যারান্টি ওয়ারেন্টি আমার কাছে পড়লেই পাস, এই গ্যারান্টি ওয়ারেন্টি লাস্ট 6 ইয়ার্স আমি অসংখ্য স্টুডেন্টকে পড়িয়েছি, অসংখ্য স্টুডেন্ট। আপনারা জানেন কখনোই আমরা বাংলাদেশে কখনোই গ্যারান্টি ওয়ারেন্টি তারপরে হচ্ছে এই ধরনের কথা আমরা কখনোই বলিনি। আমরা গ্যারান্টি দিতে পারতাম যদি আপনি বস্তু হইতেন, আপনি মানুষ, আপনি বস্তু নেই, আপনি রোবট হলেও গ্যারান্টি দিতে পারতাম। আপনি তো মানুষ, মানুষে মানুষে অনেক তফাৎ আছে। একই বন্ধু, একই টিচার, 5 জন একসাথে বসে আছে, একজন পেয়েছে 3.40, আরেকজন পেয়েছে 2 সামথিং। টিচার তো একই, ক্লাসরুম একই, উপরে ফ্যান একই, দেয়াল একই, লাইব্রেরি একই, সবকিছু একই, রেজাল্ট এত তারতম্য কেন? একজনের রেজাল্ট যেখানে 3.30 আর বাকি 3 জনের রেজাল্ট 2 সামথিং, এটা হচ্ছে ডিফারেন্সটা কোন জায়গায়? মগজে, ব্রেইনে। ঠিক আছে, এটা হচ্ছে ব্রেইনের ডিফারেন্স। সবার ব্রেন সমানভাবে কাজ করে না, সবাই সমানভাবে ফোকাস দিতে পারে না, এটা আল্লাহর সৃষ্টি এরকম। ঠিক আছে, এটা আমাদেরকে মেনে নিতে হচ্ছে। আপনি আমার কাছে পড়লেই পাশ করে ফেলবেন, আমার বই পড়লেই পাশ করে পারবেন, এগুলো হচ্ছে রাবিশ কথাবার্তা, এগুলো আসলে কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, এখন আমি আপনাকে সারাদিনই পড়াচ্ছি, এরকম আমার একটা ছোটবেলা একটা কথা মনে পড়ে গেছে। আমার এক স্টুডেন্ট ছিল, আমি আসলে লাইফে যাদেরকে পড়িয়েছি, মানে এগুলো অনেক ছোটকালে, আমি তখন সম্ভবত ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে একজন স্টুডেন্টকে পড়াচ্ছিলাম। এত ভালোভাবে পড়াচ্ছিলাম ম্যাথ, কিন্তু ম্যাথ নাম্বার পাই কম। আমি নিজের উপরই বিরক্ত হয়ে গেলাম, কিরে এত কষ্ট করে পড়াই, নাম্বার এত কম পাই কেন? পরে আসলে আবিষ্কার করলাম যে আমার স্টুডেন্ট আসলে পড়াশোনা কিশোর, তো আপনার ক্লাস হচ্ছে সম্ভবত 8 বা 9-এ, ওরকম। আসলে আমার স্টুডেন্ট ভীষণভাবে প্রেমে ব্যস্ত। তো আসলে যে প্রেমের ক্যালকুলেশনে ব্যস্ত, ম্যাথে ব্যস্ত, সে আসলে বইয়ের যে ম্যাথ আছে এটা আসলে পারার কথা না। পরে আমি জানার পর আসলে বলে যে না, এটা আসলে কথাটা আসলে বললাম এই জন্য যে ব্রেইন এন্ড মনোযোগ দুইটাই গুরুত্বপূর্ণ। আপনার ব্রেইন আছে, মনোযোগ নেই, হবে না, দুইটাই আপনার প্রয়োজন হবে। কেমন? তো দুইটাই আপনি যদি আপনার হচ্ছে মনোযোগ দিতে পারেন, সেক্ষেত্রে আশা করি আপনি ভালো করবেন। আচ্ছা, অনেকগুলো আপনার হচ্ছে কমেন্ট আপনাদের দেখছি, আমি এটাকে দেখছি ফৌজদারিকে লেগে ফৌজদারি, হাই আল্লাহ। আচ্ছা স্যার, আমি জব করি, যতটুকু পারি চেষ্টা করতেছি হবে না, সাধু ভাষা পড়াশোনা চালিয়ে যাওয়ার, তারপরে বই হচ্ছে, আমাকে একটু পরামর্শ দিবেন প্লিজ, কিভাবে পরীক্ষায় ভালো করতে পারবো? ঠিক আছে, আপনি জার্নিটা স্টার্ট করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, আমরা আপনার সাথে আছি। আপনি আজকে থেকেই জব করেন, যাই করেন, মানে আপনার যে কনসেন্ট্রেশনের যে বিষয়টা আছে, মনোযোগ, সেটা আপনি বইয়ের দিকে রাখেন। ঠিক আছে, আর অনেকগুলো কমেন্ট আপনারা করেছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, কথাটা আসছে হচ্ছে মিস্টার জাবের আলী, যিনি কমেন্ট করেছেন, উনি একবারেই পাশ করে ফেলেছেন, ওনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। শুধু উনি না, আমাদের আসলে অনেক স্টুডেন্ট পাশ করেছে। এবারে লিখিততে 1400+ স্টুডেন্ট আমাদের পাশ করেছে, যাদেরকে আমরা গত 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পড়িয়েছি। এরকম আমার মনে হয় বাংলাদেশে আমরা টপে আছি। এটা আমাদের কৃতিত্ব আমরা বলবো না, আমরা যা চেষ্টা করেছি, আমরা সাপোর্ট দিয়েছি। আসলে যে পাশ করেছে তার পুরোটা হচ্ছে তার ক্রেডিট, আমরা হচ্ছে জাস্ট সাপোর্ট। যেমন সে চেষ্টা না, সে ঘুমিয়ে গেলে কি আমাদের পড়ানো সম্ভব? সে যদি আমাদের কাছে না আসলে কি পড়ানো সম্ভব? ঠিক আছে, আমরা আসলে চেষ্টা করতে পারি। প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো কি ডকুমেন্টারিতে পাবো? আচ্ছা, প্রিভিয়াস কোয়েশ্চেন সব প্রিলি মাস্টারে আপনি পাবেন। আর অনেকগুলো কমেন্ট আপনারা করেছেন আমি দেখতে পাচ্ছি। তো আপনাদের জন্য শুভকামনা থাকলো, আপনারা পড়াশোনা স্টার্ট করেন। যাই হোক, আমরা আশা করি অনেক। আচ্ছা, আপনাদেরকে আরেকটা বিষয় আমি আজকে দেখাবো, সেটা হচ্ছে আজকে যে প্রশ্ন করেছে, এই প্রশ্নটা একটু দেখেন তো। এটা হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, এখানে সিপিসি থেকে যে প্রশ্নটা করা হয়েছে, আমি জাস্ট সিপিসি এর একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নটা দেখাই। এটা আজকে জুডিশিয়ারির প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই যে প্রশ্নটা একটু দেখেন, আমি সব সলভ করব না, আপনারা পরীক্ষার হলে কিভাবে আপনাকে হচ্ছে আপনি কনফিউজড হয়ে যাবেন সেটা জাস্ট একটু দেখাই। এই প্রশ্নটা দেখেন, সমন জারির ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির কোন বিধানটি মেসেজ, সার্ভিস, ভয়েস কল ইত্যাদি অ্যাড করা হয়েছে? কোনটাতে? এটা কি অর্ডার 9-এর 3-তে, নাকি 2-তে, নাকি 5-এ, না 4-এ? এটা আপনি পরীক্ষার হলে কনফিউজড হয়ে যাবেন। মানে সাব রুল দিয়ে দিছে, এই জন্য কিছু রুলের, গুরুত্বপূর্ণ কিছু রুলের সাব রুল দেখে যেতে হবে। এই যে দেখুন আরেকটা সাব রুল দিছে, এটাও কিন্তু কনফিউজড করবে। মুলতবি খরচ যদি আপনি দাখিল করতে ব্যর্থ হন, মোকদ্দমা খারিজ হবে, অথবা একতরফা নিষ্পত্তি আদেশ সরাসরি বাতিলের জন্য কোন বিধান মতো আপনি প্রার্থনা করবেন? এটা আমরা জানি, অর্ডার 17। তাহলে এটাও হবে না, আপনার হচ্ছে এটাও হবে না। তাহলে 17-এর হয় এটা হবে, না হয় এটা হবে। এটা কি রুল 1-এর 7 হবে, নাকি রুল 1-এর 5 হবে? এটা পরীক্ষার হলে আমি কনফিউজড হয়ে যাবেন। আমি জানি যে রুল 1 আছে, 7 আছে না 5 আছে, কনফিউজড হয়ে যাবেন। এই জন্য কিছু কিছু বিষয়ে সাব রুল একটু কেয়ারফুল থাকবেন। যেমন সিআরপিসি সেকশন 250 দ্বারা সাব রুল কেয়ারফুল থাকতে হবে। কেমন? আচ্ছা, এগুলো আমি পড়ার সময় আমরা আপনাদেরকে ফোকাস করব। ঠিক আছে, ওকে। এবার আমরা তাহলে আজকের সেশনে অনেকগুলো বিষয় আমরা বললাম। একটু শুরু থেকে একটু বলতে চাই যে আজকের সেশনে কি কি বিষয় আমরা আলোচনা করেছি, এরপর আমরা আজকের সেশনটা শেষ করব।
আর হচ্ছে আজকে রাত 12টার মধ্যে আপনারা যারা যুক্ত হবেন প্ল্যান 25-এ, আশা করি আপনাদের সাথে আমাদের একটা চমৎকার জার্নি হবে। আমরা বেসিক্যালি আপনার হচ্ছে আজকে যেটা নিয়ে আলোচনা করছি, আমি আগে বলেছি আমরা, আচ্ছা আমি কোর্স প্ল্যানটা আপনাদেরকে আর একটু দেখাই। প্ল্যান টার্গেট 25 দিনে আমরা আপনাকে শেষ করাবো, যেখানে আমরা অনেকগুলো ক্লাসের ব্যবস্থা রেখেছি। আগামীকাল আমার ক্লাস দিয়ে শুরু হচ্ছে, যেখানে আমি সিপিসি দিয়ে স্টার্ট করব। অনেকগুলো ক্লাস, সিপিসি, এভিডেন্স লিমিটেশন, সিআরপিসি, পেনাল কোড, বার, এসআর। আরেকটা বিষয় বলে দিই, এই 7টা সাবজেক্টের ক্ষেত্রে আমাদের অন্যান্য সাবজেক্ট যদিও নেবেন, তারপরেও 7টা সাবজেক্টের জন্য আমার ক্লাস কিন্তু আপনারা পাবেন। আমি কিছু ক্লাস লাইভে নিব, কিছু ক্লাস রেকর্ড নিব। আমি যেগুলো রেকর্ড দিব সেগুলো বাকি টিচাররা কিন্তু লাইভে নেবেন। তার মানে হচ্ছে আমার ক্লাস সবগুলো পাবেন, টেনশনের কোনো কারণ নেই। এরপরে পরীক্ষার শিডিউল এটা আমরা গ্রুপে দিয়ে দিচ্ছি একটু পরেই। এরপরে পরীক্ষার শিডিউল আপনারা হয়তো সেটাও দেখতে পাচ্ছেন। কেমন? এবার আসেন আজকের সেশনে যা বলেছি সেটা একটু সামারি করি। প্রথমে আমি আজকের সেশনে আপনাদের সাথে আমরা পেজ 1-এ যেটা আলোচনা করেছিলাম, দিস ইজ দ্য পেজ 1। আপনারা যদি পেজ 1টা যদি দেখেন, যেখানে প্রথমে আমরা কোন বইটা পড়বো, মডেল টেস্ট, তারপর আমাদের পুরস্কারের কথা বলেছি যারা মেনশন করেছেন, অনেকগুলো কথা নিয়ে আমরা কথা বললাম। এরপরে আপনার হচ্ছে পেজ 2-তে গিয়ে আপনাদের সাথে আমার 24 আওয়ার্সই কথা হবে, ঠিক আছে? আমি আপনাদের সাথে থাকবো এবং আমাদের বাকি যারা দায়িত্বে আছেন, 2জন জুডিশিয়াল অফিসার এবং হচ্ছে 2জন অ্যাডভোকেট, 3জন, ওনারাও আপনাদের সাথে সবসময় সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন যদি আপনারা কোনো কিছু বুঝতে প্রবলেম ফেস করেন। আমার গাইডলাইন যদি আপনি 100% মেনে চলেন, আপনার পাস করার সম্ভাবনা ইনশাল্লাহ 90% প্লাস। পাস করার পসিবিলিটি, গ্যারান্টি বলি নেই, ওয়ারেন্টিও ইউজ করি নেই, গ্যারান্টি ইউজ করি নেই। এরপরে 3 নম্বর পেজে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ক্লাসের ক্ষেত্রে অবশ্যই যে টপিকটা আমরা পড়াবো আপনি 60 মিনিট পড়ে আসবেন, মিনিমাম 60 মিনিট প্রিলি মাস্টার থেকে আপনি পড়ে আসবেন, ঠিক আছে? অবশ্যই পড়ে আসবেন। এরপর আমরা 4 নম্বরে যেটা বললাম সেটা হচ্ছে এক্সাম নিয়ে বলেছি, পরীক্ষা এখানে দিবেন, পাশাপাশি আগামীকাল থেকে মডেল টেস্ট মাস্টার সলভ করা শুরু করবেন। কিভাবে সলভ করবেন, কিভাবে করবেন সেটা নিয়েও কথা বলেছি। 5 নম্বরে এসে আমরা হচ্ছে কি পড়বেন সেটা নিয়ে আলোচনা করেছি। সিপিসি সবকিছু পড়ার দরকার নাই, এটা পারবেন না। সিআরপিসি সব পড়ার দরকার নাই, পারবেন না। কিছু বিষয় ভেরি আনকমন, ভেরি কমপ্লেক্স, এগুলো বাদ। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে 10টা, ওই 10টা আপনার আনসার না করলেও চলবে, ঠিক আছে? এরপরে 6 নম্বরে গিয়ে আমরা দেখিয়েছি মডেল টেস্ট মাস্টার নিয়ে কিছু আলোচনা করেছি, সেটাও আপনারা খেয়াল করেছেন। 7 নম্বরে গিয়ে আমি অর্ডার, সিপিসির অর্ডারগুলো নিয়ে কথা বলেছি, এগুলো নিয়ে আগামীকাল আরো বিস্তারিত কথা বলবো ক্লাসে। এরপরে 8 নম্বরে গিয়ে সিআরপিসি এবং অন্যান্য সাবজেক্ট নিয়ে কয়েকটা কথা বলেছি। 9 নম্বরে গিয়ে আপনার হচ্ছে বানানের ক্ষেত্রে নজর রাখবেন, মনোযোগ, কনসেন্ট্রেশন এন্ড ফোকাস ল এর দিকে রাখবেন। আজকে থেকে আপনার মাথায় শুধু সকালে বিকেলে ঘুরবে ল ল ল, এক্সাম এক্সাম এক্সাম, সিপিসি, সিআরপিসি, পেনাল কোড, সিপিসি, সিআরপিসি, এসআর লিমিটেশন, এগুলোই ঘুরবে। কেমন? সিআরপিসি, সিপিসি এগুলো ঘুরবে। আপনি চোখ বন্ধ করলে শুধু দেখবেন হচ্ছে সিপিসির অর্ডার, রুল, সিআরপিসি। চোখ বন্ধ করলে একটার পর একটা পেজ আপনার চোখের সামনে একটার পর একটা যাবে। কখন যাবে? যদি আপনি সাধনা করতে পারেন, কনসেন্ট্রেশন দিতে পারেন। তবে আন্দাজে কোনোভাবেই একটা শব্দ মুখস্থ করা যাবে না। কিছু স্টুডেন্ট আছে আন্দাজে মুখস্থ করে, এবং হচ্ছে আমি এখানে ফেসবুকে দেখি আসলে অনেক সময় অনেক ডাকার ক্ষেত্রে ডাকাই দেখলাম যে কয়েকটা প্রতিষ্ঠানে একেবারে চিৎকার করে করে কোরাস করাচ্ছে, স্লোগান, ঠিক আছে? 50,000 50,000 50,000 50,000 50,000 শাস্তি, তারপরে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড। ভাই এটা এভাবে চিৎকার করতে হবে এটার জন্য? মৃত্যুদণ্ড তো কত জায়গায় আছে, 50,000 কত জায়গায় আছে। রাইট টু অফিস, রাইট টু প্রপার্টি, ডিক্লারেশন 42 অর্ডার 7 রুল 11, অর্ডার 7 রুল 11 কি আছে? এগুলো আবার যে 4টা কারণ আছে, আন্ডার ভ্যালুয়েশন, ঠিক আছে, স্টাম্প কম, বার্ড বাই ল, তারপরে কজ অফ অ্যাকশন দেয় নাই, রিজেকশন অফ প্লেনের বিরুদ্ধে ডিগ্রি হবে, আপিল হবে। দরকার নাই, আপনি জাস্ট পড়ে যাবেন, দেখে যাবেন। আপনার ব্রেনকে স্যাটিসফাই করবেন যে আপনি এটা বুঝেছেন। আপনার ব্রেন আপনাকে বলবে ইয়েস আমি এটা বুঝে ফেলেছি, ইটস ওকে, এটা আপনার মনে থাকবে। বলে গেলে আপনি আবার একটু দেখে যাবেন, ঠিক আছে? এই বিষয়গুলো একটু দেখবেন। আশা করি চমৎকার একটা আমাদের জার্নি হতে যাচ্ছে। আমাদের একটা বিজয় মিছিল আমাদের হবে। এই বিজয় মিছিলে আপনার হচ্ছে আমি আপনাদের সামনে থাকবো। আশা করি আমাদের এই বিজয় মিছিল দ্রুত শুরু হতে যাচ্ছে। বিজয় মিছিলে আপনাদের সাথে আমার দ্রুত দেখা হোক। অতীতে অসংখ্য স্টুডেন্টের সাথে আমার যেভাবে দেখা হয়েছিল, স্যার একদিন 2টি ক্লাস নিলে তো ঝামেলায় পড়ে যাবো, একদিন শুধু 2টি ক্লাস রেখেছি, একদিন প্রতিদিন রাখি নাই, জাস্ট একদিন আমরা রেখেছি। কেমন? আপনি হয়তো সেটা খেয়াল করেছেন। স্যার আমি এমএলএস 3 মাস ধরে আছি, খুব ভালো ক্লাস করছি, অল টিচার আর এক্সেলেন্ট, এক্সামের সময় চলে আসছে, এই সময় আমি খুবই অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া থাকলো এবং আপনার সাথে আমরা অবশ্যই আছি।
আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে সবসময় বলবো, এটা একটা বিগ অপরচুনিটি আপনার লাইফের জন্য। এই যে বার কাউন্সিল আপনি পাশ করবেন, আপনি একজন আইনজীবী হয়ে যাবেন, আপনি সমাজে সম্মানিত হবেন, একই সাথে আপনি ফাইন্যান্সিয়ালি ক্যাপেবল হবেন। ফাইন্যান্সিয়ালি ক্যাপেবল হওয়ার পাশাপাশি আপনি নিজেকে প্রোটেক্টেড করতে পারবেন, আপনার সম্মান বাড়বে, একই সাথে আপনার জীবনের সম্মান অনেক বেশি বাড়বে। তো আমি আশা করব এত বড় একটা অপরচুনিটি কোনোভাবে আপনি ত্যাগ করবেন না। আপনার যেটা করতে হবে, আপনি অনেক বেশি লাকি। কারণটা হচ্ছে আপনার টেবিলের মধ্যে সবগুলো সাজানো থাকছে, আপনি শুধু জাস্ট বসে আপনি ধীর স্থিরভাবে খাবেন। ঠিক আছে, আপনি খালি পেটে টেবিল থেকে উঠবেন না। আপনাকে বুফে টেবিলে সাজিয়ে রাখা হবে, বাজার করা হবে, বাজার থেকে আনা হবে, সবগুলো ফ্রেশ করে টেবিলে আপনাকে দিয়ে দেওয়া হবে। হোপফুলি আপনি খুব স্মার্টলি সেগুলো খাবেন, আস্তে আস্তে খাবেন, দেখে দেখে খাবেন, যেটা দরকার নেই সেটা বাদ, বাকিটা আপনি খাবেন। এই কাজটা আপনাকে করতে হবে, আপনার সময় বেঁচে যাবে। ক্লাসে আমি যেটা 1 ঘন্টায় পড়াবো, এটা আপনি নিজে পড়তে গেলে 6 ঘন্টা লাগবে, কোনো দরকার নেই। আমি সব রেডি করে আপনাকে ক্লাসে আনবো, আপনি শুধু জাস্ট আস্তে আস্তে এজ এ বিআইপি, আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে আমাদের কাছে গেস্ট এবং হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পার্সন, ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্ট, বিআইএস। সুতরাং এরকম একজন ইম্পর্টেন্ট স্টুডেন্টকে বা পার্সনকে আমরা এত কষ্ট করতে আমরা দিব না, যাতে উনি ইজিলি সবকিছু ক্যাচ করতে পারে, এই ব্যবস্থাটা আমরা করব। সবার জন্য অনেক শুভকামনা থাকলো এবং আপনাদের সাথে শীঘ্রই আমাদের দেখা হচ্ছে, সেই প্রত্যাশা রেখেই আজকের সেশনটি শেষ করছি। আজকে রাত 12টা পর্যন্ত, 12টা নয়, আজকে রাত 11:55 PM পর্যন্ত আপনারা আমাদের এই টার্গেট 25 যেটা বার কাউন্সিল প্রিলির যেটা বেচ আছে, বার প্রিলি আপনার হচ্ছে এই বেসে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন, ডিসকাউন্টে অ্যাডমিশন নিতে পারবেন। একই সাথে আমাদের লিখিত বেসে অ্যাডমিশন চলমান আছে, বার কাউন্সিল লিখিত। 19 জুডিশিয়ারির নতুন বেসে আমরা অ্যাডমিশন শুরু করেছি। 19 জুডিশিয়ারি ইতিমধ্যে, সেখানেও আমরা দ্রুত ক্লাস শুরু করব। 18তম জুডিশিয়ারির আমাদের লিখিত ক্লাস দ্রুত শুরু হয়ে যাবে 2-1 দিনের মধ্যেই। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি, সেই প্রত্যাশা রেখেই এখানে শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে এবং আজকের এই ক্লাসটি এখানেই আমরা শেষ করছি এবং এটি এখানে পোস্ট করা হবে। আশা করি এটা আপনারা দেখতে পাবেন। সবার জন্য শুভকামনা শেষ করছি। আর কোনো শর্টকাট ওয়েতে যাওয়ার কোনো দরকার নেই। যত বেশি শর্টকাট তত বেশি পরিমাণে প্রবলেম ফেস করবেন। শর্টকাট মানে আন্দাজে মুখস্থ করা, এটা মাথায় রাখবেন। আন্দাজে মুখস্থ করলে আপনি হয় প্রেলিতে ধরা খাবেন, না হয় লিখিততে ধরা খাবেন। আপনাকে পড়তে হবে স্মার্টলি, অনেক কিছু পড়তে হবে। আমার আন্দাজে মুখস্থ করতে পারবেন না। আপনি পড়ে গেছেন 5000, এটা কি, এটা 5000 কেন হইল, কেন হবে, এটা বিস্তারিত যদি না জানেন তাহলে প্রবলেম পড়বেন। এই জন্য আমাদেরকে একটু শর্টকাট বাদ দিয়ে একটু যতটুকু দরকার ততটুকু করতে হবে। সবার জন্য শুভকামনা, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।